ছবিতে যে কি পরিমাণ পুলিশের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কারণ অগণিত তার ভক্ত তারা কিন্তু কাল রাত্রি থেকেই জড়ো হয়েছেন বেলুড় মঠে এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বেলুড় মঠ সংলগ্ন একটু সবুজ জমিতে সেখানেই আয়োজন করা হয়েছে তার শেষকৃত্যের এবং চূড়ান্ত প্রস্তুতি কিন্তু চলছে এই সময়। তার মঠের অন্যান্য যারা রয়েছেন তারাও তাদের সঙ্গে সঙ্গে রয়েছেন তার অগণিত ভক্তগণ এবং তার এর আগে তার পার্থিব শরীর নিয়ে কিন্তু মঠ পরিক্রমা হয়েছে এবং ইতিমধ্যেই অন্তিম ক্রিয়ার যা কর্মসূচি তা পালিত হচ্ছে এবং চিতা সাজানোর কাজও কিন্তু প্রায় শেষ, আপনারা দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে সেখানে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে। বেলুড় মঠের অন্যান্য স্বামীজি যারা রয়েছেন তারাও রয়েছেন এই কাজে লিপ্ত এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বাগতা সেন। আমরা বিস্তারিত জানবো স্বাগতার কাছ থেকে। এই মুহূর্তে বেলুড় মঠের গঙ্গার ঘাট সংলগ্ন যে সবুজ একটুকরো জমি যে সেইখানে কিন্তু সাজানো হয়েছে স্বামী গহনানন্দ মহারাজের চিতা এবং সর্বশেষ প্রস্তুতি চূড়ান্ত প্রস্তুতি কিন্তু এই মুহূর্তে সেখানে নিচ্ছেন অন্যান্য স্বামীজি যারা রয়েছেন তারা। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে আমাদের প্রতিনিধি স্বাগতা সেন। স্বাগতা, এই মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি চলছে, কি দেখছো ওখানকার পরিবেশটা ঠিক কিরকম? তার অগণিত ভক্ত যারা রয়েছেন তারা স্বভাবতই শোকবিহ্বল থাকবেন, তাদের প্রতিক্রিয়া ঠিক কিরকম? এটার প্রস্তুতির কোনো সম্ভাবনা নেই, কারণ স্বামীজির পার্থিব দেহ ইতিমধ্যেই ঢুকে পড়েছে, মানে যেখানে শেষকৃত্য সম্পন্ন করা, যেখানে চিতা সাজিয়ে রাখা হয়েছে সেখানে। বেলুড় মঠের বা রামকৃষ্ণ মিশনের সেবা কেন্দ্রের সঙ্গে সংযুক্ত যে সমস্ত সন্ন্যাসীরা রয়েছেন তারা কিন্তু সবাই এই জায়গাটাতে ভিড় করে দাঁড়িয়েছেন এবং তারা প্রত্যেকে জয়ধ্বনি দিচ্ছেন। স্বামীজিকে কিছুক্ষণের মধ্যেই তোলা হবে চিতা, এবং আমি তোমাকে জানিয়ে রাখি এর আগে স্বামীজিকে মায়ের ঘাটে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে তার পার্থিব দেহকে স্নান করানো হয় গঙ্গা জল দিয়ে এবং সেইখানেও অগণিত মানুষের ভিড় রয়েছে। সেই ঘাটেও প্রচুর তার ভক্ত দর্শনার্থী এসে ভিড় করেছেন এবং এখন তার দেহকে সেইখান থেকে নিয়ে আসা হয়েছে এই সবুজ জমিতে, যেখানে তার শেষকৃত্য সম্পন্ন হবে, যেখানে তার অন্তিম ক্রিয়া সম্পন্ন করা হবে এবং সেখানে জড়ো হয়েছে। আমি তোমাকে জানিয়ে রাখছি তার পার্থিব দেহকে ইতিমধ্যেই তুলে নিয়ে আসা হয়েছে এখানে, তুমি হয়তো দেখতে পাচ্ছ এখানে অগণিত মানুষের ভিড় এবং চেষ্টা চলছে তাকে সেখান থেকে মানে তাকে যাতে তার পার্থিব দেহকে মানে কাঠের চিতার মধ্যে শায়িত করা যায়, এখানে চূড়ান্ত প্রস্তুতি পর্ব চলছে এখন এবং অগণিত মানুষ, মহিলা নারী পুরুষ নির্বিশেষে সবাই মিলে তাকিয়ে রয়েছেন এক দৃষ্টিতে সেখানে তাদের মানে প্রিয় গুরুজিকে, প্রিয় স্বামীজিকে শেষবারের মতো দেখার জন্য। তুমি সেই চিত্র দেখতে পাচ্ছ, ফুলের মালা, ধূপকাঠি, চন্দন কাঠ, ঘি সমস্ত কিছু তৈরি রয়েছে সকাল থেকেই। এখন শুধু শেষ যে কাজটুকু সেটি করা চলছে। কোয়েল, হ্যাঁ একদমই স্বাগত, একদমই তাই। আমরা এখন দেখতেই পাচ্ছি সেই চিত্র তুমি যেটা বর্ণনা করলে সেটাই। অগণিত ভক্ত এছাড়াও বেলুড় মঠে অন্যান্য স্বামীজি যারা রয়েছেন তারা প্রত্যেকেই আছেন এবং আমরা দেখতে পাচ্ছি স্বামী গহনানন্দ মহারাজের পার্থিব শরীরকে কাঠের চিতার উপর শায়িত করার চেষ্টা চলছে। আরেকটা যেটা জানার সেটা হচ্ছে, এখনো কি সাধারণ মানুষরা আসছেন বেলুড় মঠে তাকে একবার শেষ দেখার জন্য? অবশ্যই কোয়েল, শুধু তাই নয়, যে সমস্ত দর্শকদের এক্ষুনি দেখানো হলো যে তারা ওই শামিয়ানার নিচে বসে আছেন, শুধু তারাই নন, আমি তোমাকে জানিয়ে রাখি অগণিত মানুষ স্টিমার ভাড়া করে গঙ্গার ঘাটের মধ্যে ভিড় জমিয়েছেন। তারা মানে এই ছাতা পড়ার উত্তরে তারা ছাতা মাথায় দিয়ে বসে আছেন, মানে চিতার দিকে তাকিয়ে শুধুমাত্র একবার তাকে দেখার জন্য। এবং জানিয়ে রাখি প্রচুর বিদেশ থেকে প্রচুর মানুষজন এসেছেন, তাদেরকে আমরা মায়ের ঘাটে যখন তার দেহকে স্নান করাতে নিয়ে যাওয়া হয় তখন আমরা দেখতে পেয়েছি সবার মুখে মুখে আমরা এখন যেটা শুনতে পাচ্ছি, তার দিকে তাকিয়ে মানে শায়িত করা হচ্ছে কাঠের চিতায়। তুমি সেই চিত্র দেখতে পাচ্ছ, স্বামীজিদের তত্ত্বাবধানে তাকে শায়িত করা হয়েছে কাঠের চিতায়, চন্দন কাঠের চিতায়, এবং হাত জোর করে অগণিত মানুষ বসে আছেন সেই দিকে তাকিয়ে এক দৃষ্টিতে। মানে তাদের যে প্রচন্ড প্রগাঢ় ভক্তি বলা যেতে পারে তাদের
প্রিয় স্বামীজির উদ্দেশ্যে সেই শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা, তার দিক তাকিয়ে দূর থেকে হাত জড়ো করে অনেকে গান গাইছেন, ভক্তিমূলক গীতি। যখন আসা হয়নি, স্বামীজির দেহকে এখানে আনা হয়নি, তখন তাদের মধ্যে একটা মানে সময় কাটাচ্ছেন তারা সব সমস্ত ভক্তিমূলক গান গেয়ে গিয়ে, যে সমস্ত তারা হয়তো এর আগে এখানে এসে বেলুড় মঠে গেয়ে গেছেন, সেই রকম গান গেয়ে তারা সময় কাটাতেন। এবং এখন এই মুহূর্তে তাকে শায়িত করা হয়েছে কাঠের চিতায়, এবং তার দেহকে, তার পার্থিব দেহকে ঢেকে দেওয়ার জন্য চলছে চূড়ান্ত প্রস্তুতি স্বামীজিদের মধ্যে। কোয়েল, একদমই স্বাগত। আমরা দেখতেই পাচ্ছি সেই চিত্র, এবং সত্যি গতকাল রাত্রি থেকে এবং তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকে কিন্তু তার অগণিত ভক্ত সমাগম হয়েছে বেলুড় মঠে, এবং তারা কিন্তু একবার শেষ দেখার জন্য স্বামী গহনানন্দ মহারাজকে শেষ দেখার জন্য, এবং এই অন্তিম পর্ব তিনি যে নিজেকে চিরকাল সাধারণ মানুষের আর্তের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন, সেই মানুষটি আজকে সবাইকে ছেড়ে চলে যাচ্ছেন, এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন। অনেকেই মেনে নিতে পারছেন না, তার যারা ভক্তকুল রয়েছেন তারা। এবং স্বাগত, আমরা সত্যি দেখতে পাচ্ছি এই মুহূর্তে তার পার্থিব শরীরের ওপরও আরো কাঠ চাপানো হচ্ছে, এবং আর কিছুক্ষণ পরেই হয়তো তাতে অগ্নি সংযোগ করা হবে। তুমি যদি একটু বলো স্বাগতা, যে এই তার পার্থিব শরীর নিয়ে যখন মঠ পরিক্রমা করা হচ্ছিল, এবং তারপর আস্তে আস্তে এই যেটুকু সময় লাগলো তার এই পার্থিব শরীরকে চিতায় আনতে, তার মধ্যে কি আর যা কিছু রীতি রিবাজ কিভাবে পালন করা হয়েছে, একটু যদি বলো স্বাগতা। অবশ্যই কোয়েল, আমি তোমাকে যেটা এক্ষুনি বলেছি যে যেখানে সংস্কৃত ভবনে বেলুড় মঠে তার দেহ শায়িত ছিল কাল রাত্রি থেকে, সেখান থেকে প্রথমে আমি তোমাকে পুরো ব্যাপারটা একবার বলে দিচ্ছি। সেখান থেকে প্রথমে তার দেহকে নিয়ে যাওয়া হয় যে আমতল এখানে আছে, যেখানে একটি মঠ, এবং আমি এই মুহূর্তে জানি রাখি অগ্নি সংযোগ করা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ কোয়েল, অসংখ্য মানুষের জয়ধ্বনি তুমি হয়তো শুনতেও পাচ্ছ, আমার পিছনে রয়েছে অসংখ্য মানুষ উঠে দাঁড়িয়ে পড়েছেন, প্রত্যেকে হাত জোর করে তাকিয়ে আছেন সেই দিকে। তাদের যে ভক্তি, তাদের তুমি দেখতে পাচ্ছ কোয়েল, শেষ মুহূর্তে চিতা প্রদক্ষিণ করা হচ্ছে, সাধু সঞ্চয় প্রদক্ষিণ করছেন, এবং ভক্তিমূলক গীতি এবং অসংখ্য দর্শকের মানে তাদের আওয়াজ তুমি শুনতে পাচ্ছ। প্রত্যেকে তাদের স্বামীজির উদ্দেশ্যে উলুধ্বনি পর্যন্ত শোনা যাচ্ছে মেয়েদের মুখ থেকে। মানে শেষ মুহূর্তে তাকে সমস্ত রকম ভাবে তার পার্থিব শরীরকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য সমস্ত রকম ভাবে প্রস্তুত এখানকার দর্শনার্থী এবং যারা সন্ন্যাসী এবং সাধুজি আছেন, তারা প্রত্যেকে, অনেকের চোখে জলও দেখা যাচ্ছে, যারা তার থেকে দীক্ষা নিয়েছিলেন কিংবা যারা নেননি, যারা শুধুমাত্র বেলুড় মঠ পরিদর্শন করতে এসেছেন, এমন প্রচুর মানুষ আছে যারা রয়ে গেছেন। বহু পর্যটক এখানে রয়ে গেছেন, এসেছেন আজকের দিনে। একদমই স্বাগত, আমরা দেখতেই পাচ্ছি, এবং তার চিতায় অগ্নি সংযোগ করা হলো, তার আগে মন্ত্র পাঠ করা হলো আগুন, এবং আমরা দেখতে পাচ্ছি যারা অন্যান্য স্বামীজি রয়েছেন তারা এখন শ্রদ্ধা ভরে তাকে শেষ প্রণাম জানাচ্ছেন। অবশ্যই করে তুমি দেখতে পাচ্ছ, আমি তোমাকে মানে তুমি যে চিত্রটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে চিতার দিকে চিত্রটা, তার পিছনে চিত্রটা আমি তোমাকে জানাতে চাই যে তার ঠিক মানে ব্যারিকেডের শুরুতেই বসে রয়েছেন যারা সন্ন্যাসিনী রয়েছেন, মাতাজিরা রয়েছেন এখানে, তাদের প্রত্যেকের চোখে জল, তারা তাকিয়ে আছেন সেদিকে, এবং তার পিছনে রয়েছে অগণিত দর্শনার্থী যারা ভক্ত আছেন স্বামীজির, অগণিত মানুষ সেখানে রয়েছেন, এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। এবং আরেকটা বিশেষ কথা হচ্ছে প্রচুর পুলিশ রয়েছে ভিড় সামলানোর জন্য, কারণ শেষ মুহূর্তে একটা সবার মধ্যেই একটা তাড়াহুড়ো দেখা দিয়েছে যে যদি একবারের জন্য তার সেই জ্বলন্ত চিতা বা শেষ বারের মতো যদি স্বামীজিকে একবার দেখা যায়, সেই জন্য একটা ভিড়ের চাপও দেখা গেছে। কিন্তু পুলিশ নিরাপত্তা রক্ষীরা কিন্তু এখানে ভীষণভাবে সক্রিয়, তারা কিন্তু আমি যে জিনিসটা দূর থেকে দেখতে পাচ্ছি যে ভীষণভাবে তারা সামলাচ্ছেন এই সমস্ত আপ্লুত মানুষদের, তারা কিন্তু ভীষণ ভালোভাবে হ্যান্ডেল করছেন। এবং মানুষ এখানে, আমি যেটা সকালেই বলেছি, এখানে কিন্তু খুব নির্বিঘ্নে কাজ সেরেছেন, কোনো রকম তাদের মধ্যে হটকারিতা বা কোনো কিছু গন্ডগোল দেখা যায়নি। তুমি দেখতে পাচ্ছি তা কিন্তু প্রায় জ্বালিয়েই দেওয়া হয়েছে, প্রায় জ্বলে গেছে। একদমই স্বাগত, আমাদের চোখে সেই চিত্রই আমরা দেখতে পাচ্ছি, এবং আপনারাও দেখতে পাচ্ছেন। এবং স্বাগত, সব থেকে বড় কথা, আমাদের এখানে প্রচুর দর্শক ফোন করেছেন যারা অগণিত ভক্ত, যারা এককালে ওনাদের দীক্ষা নিয়েছেন, তাদেরও খুব ইচ্ছে ছিল, তারা আমাদের জানিয়েছেন যে যাতে এই অন্তিম ক্রিয়াটি আমরা যদি দেখাই, তারাও যারা যেতে পারেননি, অনেক মানুষই যেতে পারেননি, এই টিভির মাধ্যমে, আমাদের মাধ্যমে যদি তারা দেখতে পান, এবং আশা করি তারা দেখতে পাচ্ছেন, তাদের কথা আমরা রাখতে পেরেছি।
এবং স্বাগতা, সত্যি তুমি যেটা বললে ঠিক সেই চিত্রটাই আমাদের সামনে এখন রয়েছে। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন স্বামী গহনানন্দ মহারাজের চিতায় কিন্তু অগ্নি সংযোগ করে দেওয়া হয়েছে এবং তাকে পুরোপুরি কাঠ দিয়ে তার পার্থিব শরীরকে ঢেকে দেওয়া হচ্ছে এই মুহূর্তে। এবং তার সঙ্গে সঙ্গে চলছে মন্ত্রপাঠ এবং কিছু ভক্তিমূলক সঙ্গীত। অন্যান্য স্বামীজি যারা আছেন তারাই এই কাজে লিপ্ত রয়েছেন।
ওই লম্বাটা দিন, এই সরুটা সরুটা, না না সরু না ফোটা। আপনারা যদি সবাই বসে পড়েন তাহলে পরে মহারাজের শেষ কাজ আপনারা খুব ভালোভাবে দেখতে পাবেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা সবাই বসে পড়ুন, তাহলে পরে পেছনে যারা আছেন তারাও ভালোভাবে দেখতে পাবেন। আপনারা বসে পড়ুন, প্লিজ আপনারা বসে পড়ুন। বসে পড়লে ভক্তরা আপনারা বসে পড়ুন, বসে পড়লে আপনারা খুব ভালোভাবে আপনারা অনুরোধ দেখতে পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু স্বামী গহনানন্দ মহারাজের পার্থিব শরীর তার চিতায় এনে রাখার পর তাতে অগ্নিসংযোগ করা হয় এবং এই মুহূর্তে সেখানকার বেলুড় মঠে অন্যান্য স্বামীজি যারা রয়েছেন তারাই এই কর্ম করেন এবং এর পাশাপাশি তার অগণিত ভক্ত দর্শককুল যারা রয়েছেন তারা প্রত্যেকেই সেখানে কিন্তু উপস্থিত রয়েছেন। এর পাশাপাশি মন্ত্রোচ্চারণ এবং ভক্তিমূলক সঙ্গীতও পরিবেশন করা হচ্ছে। আপনারা আপনাদের প্রতিক্রিয়া জানাতে পারেন। আমাদের ফোন নাম্বার খোলা আছে, আমাদের ফোন নাম্বার দুটো আপনাদের জানিয়ে রাখি 22259040 এবং 2225905558। এই দুটো নাম্বারে আপনারা আপনাদের ফোন করে আপনাদের প্রতিক্রিয়া জানাতে পারেন। দেখতে পাচ্ছেন গঙ্গার ঘাটে কাল রাত থেকে কিন্তু ফেরি সার্ভিস পুরোপুরি চালু ছিল দক্ষিণবঙ্গ পরিবহনের বাস এবং ইতিমধ্যে অনেক দর্শক অনেক ভক্ত রয়েছেন যারা এই মুহূর্তে বেলুড় মঠে পৌঁছতে পারেননি, কিন্তু চিতায় অগ্নিসংযোগ করার পর সেই আগুনের একটু ধোঁয়া দেখার জন্য কিন্তু অনেকেই বসে রয়েছেন এবং স্টিমারে প্রচুর জনসমাগম রয়েছে এখনো আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের
এবং আমাদের টেলিফোন নাম্বারগুলো আপনাদের আরো একবার জানিয়ে রাখি 22259040 এবং 22259058 এই দুটো নম্বরে ফোন করে আপনারা আপনাদের প্রতিক্রিয়া জানাতে পারেন। স্বামী গহনানন্দ মহারাজের অন্তিম সংস্কার চলছে এই মুহূর্তে বেলুর মঠের গঙ্গার ঘাট সংলগ্ন একটা সবুজ জমিতে, সেখানেই তার শেষকৃত্যের আয়োজন করেছেন সেখানকার অন্যান্য স্বামীজিরা। এই মুহূর্তে সেখানে অন্তিম সংস্কার চলছে, তার সঙ্গে চলছে মন্ত্রপাঠ এবং ভক্তিমূলক সঙ্গীত। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এক দর্শক, তার সঙ্গে কথা বলে নেব। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমার নাম আখি সিনহা, আমি ধানপুরিয়া থেকে বলছি। বলুন। এই মহারাজের অন্ত্যেষ্টি এটা দেখতে পেরে আমি সত্যি অভিভূত। আমরা তো সবাই যেতে পারি না, তো এটা দেখতে পেয়ে আমি, আপনারা যে এত সুন্দর প্রচার করেছেন, আমি সত্যি অভিভূত। এটা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে, আপনাকে ফোন করার জন্য। আপনি আমাদের দপ্তরে ফোন করলেন এবং আমাদের এক দর্শক বন্ধু, এবং তারা কিন্তু সকাল থেকেই আমাদের যারা দর্শকরা ফোন করেছেন তারা প্রত্যেকেই বলেছেন যে তারা অনেকেই যেতে পারেননি আজকে স্বামীজিকে অন্তিম শ্রদ্ধা জানাতে। অন্তত যারা টিভি টেলিভিশনের মাধ্যমে অন্তিম সংস্কার দেখতে পেয়েছেন তারাও আমাদের দপ্তরে ফোন করছেন। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আরেকজন দর্শক বন্ধু। নমস্কার, কে বলছেন? নমস্কার। আমার অন্তরে প্রণাম জানাচ্ছি। হ্যাঁ, বলুন। আমার প্রণাম জানাচ্ছি আপনার 24 ঘন্টার মাধ্যমে। অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বেলুর মঠের সেবায়তরা যারা রয়েছেন তারা প্রত্যেকেই বসে রয়েছেন। যারা স্বামীজি অন্যান্যরা যারা রয়েছেন তারাও রয়েছেন। এছাড়াও রয়েছেন স্বামীজি গহনানন্দ মহারাজের অসংখ্য ভক্ত, যারা কাল রাত্রির থেকেই কিন্তু বেলুর মঠে জমায়েত হয়েছেন এবং তার জন্য কিন্তু বাস এবং ফেরি সার্ভিস গোটা রাত চালু ছিল। এবং যাতে অন্তিম পর্যায়ে যারা শেষবারের মতো স্বামীজিকে দেখতে চান, স্বামীজি গহনানন্দ মহারাজকে যারা দেখতে চাইছিলেন, যাতে অন্তিম পর্যায়ে কোনো রকম কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য কিন্তু নিরাপত্তা ব্যবস্থাও সেখানে জোরদার করা হয়েছিল এবং নিরাপত্তা কর্মীরাও কিন্তু অত্যন্ত সুষ্ঠুভাবে এই কাজ সম্পন্ন করেছেন। এবং কাল রাত্রি থেকে কিন্তু আমাদের দপ্তরে অসংখ্য দর্শক ফোন করেছেন যারা যেতে পারবেন না, অনেকেই যেতে পারেনি, তারা কিন্তু ফোন করে আমাদের টেলিভিশনের মাধ্যমে কিন্তু স্বামীজি গহনানন্দ মহারাজকে তাদের শেষ শ্রদ্ধা জানিয়েছেন। আমাদের সঙ্গে আরো দুজন দর্শক রয়েছেন আমাদের টেলিফোনে। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, আমি বলছি বিহার থেকে বলছি। বলুন। আমি ওনারই দীক্ষিত। আচ্ছা। ও আপনারা দেখাচ্ছেন, আমি খুব মানে হয়েছি, অভিভূত হয়েছি যে দেখতে পাচ্ছি, বাড়ি থেকে বসে বসে সব দেখছি। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। আমাদের সঙ্গে আরেকজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোনে। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে আমি বলছেন? স্বপ্না রায় বলছি। আমি ওনার দীক্ষিত, আমি এবং আমার স্বামী। আমরা বৃদ্ধবিদ্যা বাড়ি থেকে যেতে পারিনি, তাই আপনাদের এই অনুষ্ঠানের মারফত আমরা স্বামীজিকে দেখতে পেয়ে ধন্য হয়ে গেলাম। আপনাদের অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। স্বাভাবিক, আপনি এবং আপনার স্বামী ওনার কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন এবং আপনাদের মতো অনেক দর্শকই আছেন কাল রাত থেকে যারা আমাদের ফোন করেছেন এবং অনেকেই বলেছেন যে তারা যেতে পারবেন না, তারা যদি একটু দেখতে পান স্বামীজি গহনানন্দ মহারাজের অন্তিম সংস্কার পর্ব। আমরা সেই চেষ্টাই করেছি এবং ইতিমধ্যে আপনারাও দেখছেন কিন্তু স্বামীজি গহনানন্দ মহারাজের অন্তিম সংস্কার পর্ব চলছে বেলুর মঠ সংলগ্ন একটা সবুজ জমিতে। এবং সেখানে কিন্তু বেলুর মঠের অন্যান্য স্বামীজিরা যারা রয়েছেন তারা তো আছেনই, এছাড়া আছেন অন্যান্য সেবায়তরা, আছেন তার অসংখ্য গুণমুগ্ধ ভক্তকুল যারা কাল রাত্রির থেকে কিন্তু এই শোক সংবাদ পাওয়ার পর থেকে বেলুর মঠে ভিড় জমিয়েছেন। আমাদের সঙ্গে টেলিফোনে এই মুহূর্তে আরেকজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, সুদীপ্ত মিত্র বলছি জনাই থেকে। বলুন। বলছি যে এই যে সবাই যে শ্রদ্ধা জানাচ্ছে তাদের গণানন্দকে, হ্যাঁ বলছি আমাদের সমাজ জীবনে বা শিক্ষা জীবনে এর অবদান কি একটু জানাতে পারবেন?
আমরা কাল রাত্রি থেকে কিন্তু জানাচ্ছি স্বামী গহনানন্দ মহারাজের তিনি তার অবদান কি এবং তিনি কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, তার এছাড়াও যদি আরো বিস্তারিত ভাবে জানতে চান, আজকে সন্ধ্যে 6:30 স্বামীজি গহনানন্দ মহারাজকে নিয়ে আমাদের একটি বিশেষ অনুষ্ঠান রয়েছে, সেটিতে চোখ রাখবেন। আচ্ছা, ঠিক আছে, নমস্কার। অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। আমাদের সঙ্গে রয়েছেন আরেকজন দর্শক বন্ধু টেলিফোনে। নমস্কার, কে বলছেন? আচ্ছা, নমস্কার, আমি কোচবিহার থেকে দেবযানী গুহ বলছি। বলুন। আমি কথা বলতে পারছি না। আপনারা যে এত সুন্দরভাবে আমাদের দেখাচ্ছেন, আমি এইভাবে আপনাদের মাধ্যমে আমি আমাদের গুরুদেবকে শ্রদ্ধা জানাচ্ছি। কারণ আমার পক্ষে তো এত দূর থেকে ওখানে যাওয়া সম্ভব না। কাজে আমি আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কারণ বুঝতেই পারছি আপনার মনের অবস্থা ঠিক এরকম। আপনাকে অনেক ধন্যবাদ দেবযানী দেবী আমাদেরকে ফোন করবার জন্য। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বেলুর মঠ সংলগ্ন এক টুকরো সবুজ জমিতে কিন্তু স্বামীজি গহনানন্দ মহারাজের অন্তিম সংস্কার পর্ব এই মুহূর্তে চলছে এবং সেখানে বেলুর মঠের অন্যান্য স্বামীজিরা এবং অন্যান্য সেবায়তরা রয়েছেন, তারাই কিন্তু এই কর্মে লিপ্ত আছেন। এবং তার পাশাপাশি সাধারণ মানুষ যারা স্বামীজি গহনানন্দ মহারাজকে একবার শেষ দেখার জন্য ভিড় করেছিলেন, তার জন্য কিন্তু কাল রাত থেকেই বাস এবং ফেরি চলাচল সম্পূর্ণভাবে খোলা রাখা হয়েছিল, যাতে সাধারণ মানুষের কোনো রকম কোনো অসুবিধা না হয়। এর পাশাপাশি যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, তার জন্য কিন্তু নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জোরদার করা হয়েছে এবং সেখানে নিরাপত্তা কর্মী যারা রয়েছেন তারাও কিন্তু অত্যন্ত সুষ্ঠুভাবে এই কাজ পালন করেছেন। এবং গতকাল রাত থেকেই অসংখ্য স্বামীজি গহনানন্দ মহারাজের অসংখ্য ভক্তকুল এবং অসংখ্য দর্শক আমাদের যারা রয়েছেন তারা ফোন করেছেন আমাদের এবং তারা একবার বলেছেন যে যারা যেতে পারবেন না তারা যদি একটু টেলিভিশনের মাধ্যমে স্বামীজি গহনানন্দ মহারাজের অন্তিম সংস্কার পর্ব দেখতে পান, এবং তাদের জন্য কিন্তু আমাদের আজ এই প্রয়াস। আমরা ডেইলি আশা করি তো যতবার হবে আপনাদের আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আরো একজন দর্শক বন্ধু, তার ফোনটি নিয়ে নেব। নমস্কার, কে বলছেন? আমি অনিতা চৌধুরী বলছি, দমদম দেবিনীবাস থেকে। বলুন। হ্যাঁ, আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আমাদের জন্য এতটা করেছেন। আমরা এই জন্য আমার মানে পরিবার থেকে আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। হ্যাঁ, মানে আমরা ভাবতে পারিনি এবং আমরা দেখে এত হয়ে যাচ্ছি। আমরাও রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষিত আর কি, আমার গুরুদেব স্বামী আত্মস্থানন্দজি। আমরা আপনাদের কাছে অনেক চিরকৃতজ্ঞ এই জন্য। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের দপ্তরে ফোন করবার জন্য। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে কাল রাত্রি থেকে কিন্তু প্রচুর দর্শকগণ এবং এর পাশাপাশি স্বামীজি গহনানন্দ মহারাজের অসংখ্য গুণমুগ্ধ ভক্ত যারা রয়েছেন, যারা হয়তো আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না, তারা অনেকেই ফোন করেছেন আমাদের দপ্তর এবং তাদের একটাই আর্জি ছিল যে যদি আমরা স্বামীজি গহনানন্দ মহারাজের অন্তিম সংস্কার পর্ব একটু তুলে ধরি, এবং তাদের এই কথা রাখতেই কিন্তু আমাদের এই প্রয়াস। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু চলছে সেই অন্তিম কার্য, এবং বেলুর মঠের অন্যান্য স্বামীজি যারা রয়েছেন তারা তো আছেনই, এর পাশাপাশি সেখানে চলছে মন্ত্রপাঠ এবং ভক্তিমূলক গীত। আমাদের সঙ্গে রয়েছেন আরো এক দর্শক বন্ধু। নমস্কার, কে বলছেন? আমি গাঙ্গুলি বলছি। বলুন। আমি এটা আমার খুব দেখার ইচ্ছে ছিল, আমি তো যেতে পারিনি। আমি ওনার এতে দীক্ষিত, আর কি বলবো, আমি খুব মানে পেলাম, ভালোই দেখতে পাচ্ছি বাড়ি থেকে। আপনাদের ধন্যবাদ জানালাম। অনেক ধন্যবাদ আপনাকেও আমাদের দপ্তরে ফোন করবার জন্য। এবং আপনারা দেখতেই পাচ্ছেন স্বামীজি গহনানন্দ মহারাজের প্রচুর অসংখ্য ভক্তর
আছেন দেশে বিদেশে, এবং তিনি দেশে এবং দেশের বাইরেও স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং সারদা দেবীর মঠ বাইরে প্রচার করেছেন, এবং তিনি কর্মে বিশ্বাস করতেন। এবং তার পাশাপাশি প্রচুর অসংখ্য দর্শকগণ, অসংখ্য ভক্তকুল যারা রয়েছেন, যারা পৌঁছতে পারেনি, তারা কিন্তু আমাদের টেলিভিশন চ্যানেলের মাধ্যমে তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন। আমাদের সঙ্গে রয়েছেন আরো একজন দর্শক বন্ধু। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? ওড়িশা শিল্পা থেকে সোমনাথ সরকার বলছি। বলুন। হ্যাঁ, আমাদের পরিবার একেবারে শোকে মুহ্যমান হয়ে গেছে। স্বামীজির এই 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 ওনার শোকে আমরা খুব মানে মুহ্যমান হয়ে গেছি। আমাদের তিনি অমৃত লোকে চলে গেছেন। আমাদের খুবই খারাপ লাগছে, কিন্তু সৃষ্টি করে গেলেন আধ্যাত্মিক জগৎ এবং এক বিরাট গহ্বর হয়ে গেল। এই গহ্বর পরিপূর্ণ আমরা করতে পারবো কিনা জানি না। আধ্যাত্মিক এই গুরুকে আমরা প্রণাম জানাই, এবং তাকে হারিয়ে আমাদের ব্যক্তিগত জীবনে এক বিরাট ক্ষতি হয়ে গেল। হ্যাঁ, তিনি এবং তার আত্মার আমরা শান্তি কামনা করি। অনেক ধন্যবাদ আপনাকে ফোন করবার জন্য। এবং বেলুর মঠে কিন্তু ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন হচ্ছে, এবং আজ আমাদের 24 ঘন্টার তরফ থেকে স্বামীজি গহনানন্দ মহারাজের নিবেদন একটি বিশেষ অনুষ্ঠান রয়েছে। স্বামী গহনানন্দ, আপনারা চোখ রাখতে পারেন সন্ধ্যে 6:30 থেকে 7:30। আমাদের বিশেষ অনুষ্ঠান স্বামী গহনানন্দকে শ্রদ্ধার্ঘ আজ সন্ধ্যে 6:30। চোখ রাখুন 24 ঘন্টাতে। এবং অন্ত্যেষ্টি কর্মের পাশাপাশি, ক্রিয়ার পাশাপাশি চলছে সেখানে ভক্তিমূলক গান এবং মন্ত্রোচ্চারণ। এবং সেখানকার যারা নিরাপত্তা কর্মীরা রয়েছেন তারা কিন্তু অত্যন্ত সুষ্ঠুভাবে তাদের দায়িত্ব পালন করেছেন, কারণ গতকাল রাত থেকেই স্বামীজি গহনানন্দ মহারাজের মৃত্যু সংবাদ পাওয়ার পর থেকে কিন্তু তার অসংখ্য ভক্তকুল বাস এবং ফেরির মাধ্যমে বেলুর মঠে জমায়েত হতে থাকেন, কারণ গোটা রাতে কিন্তু ফেরি সার্ভিস খোলা ছিল, বাস চলাচল খুলে রাখা হয়েছিল, যাতে সাধারণ মানুষের কোনো রকম কোনো অসুবিধে না হয় স্বামীজিকে শেষ দেখার ক্ষেত্রে। আপনারা দেখতে পাচ্ছেন বেলুর মঠের সেবায়ত স্বামীজিরা যারা রয়েছেন তারা কিন্তু নিষ্ঠা ভরে তাদের কর্ম করছেন, এবং তারাই কিন্তু আজ এই অন্ত্যেষ্টির আয়োজন করেছেন। এখানে বেলুর মঠের গঙ্গার ঘাট সংলগ্ন একটি সবুজ জমিতে কিন্তু আজ এই অন্ত্যেষ্টি ক্রিয়ার আয়োজন করেছেন বেলুর মঠের স্বামীজিরা। এবং এর আগে স্বামীজি গহনানন্দ মহারাজের পার্থিব শরীর নিয়ে মঠ পরিক্রমা করা হয়, এবং তার মধ্যেই কিন্তু অন্তিম ক্রিয়ার যা যা কর্মসূচি তা চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয় এবং নিষ্ঠা ভরে তা পালনও করা হয়। এছাড়া মাঝে তার অসংখ্য ভক্ত অনুগামী সমাগম হয়েছে আজ, এবং যারা যেতে পারেননি, যারা এই অন্তিম
অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকতে পারেননি। তারা কিন্তু কাল রাত্রি থেকে অসংখ্য ভক্তের ফোন এসেছিল আমাদের দপ্তর এবং তারা আমাদেরকে আজ যে জানিয়েছিলেন যে যদি আমরা স্বামীজি গহনানন্দ মহারাজের অন্তিম ক্রিয়া তুলে ধরি, এবং আজ প্রচুর দর্শকও ফোন করেছেন, তারা কিন্তু আমাদের মাধ্যমে স্বামীজি গহনানন্দ মহারাজকে শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন। এবং স্বামীজি গহনানন্দ মহারাজকে নিয়ে 24 ঘন্টার বিশেষ অনুষ্ঠান স্বামীজি গহনানন্দ দেখুন আজ সন্ধ্যে 6:30 থেকে 7:30। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোনে রয়েছেন আমাদের এক দর্শক বন্ধু। নমস্কার, কে বলছেন? নমস্কার, নমস্কার, কে বলছেন? আমি আলপনা ভট্টাচার্য বলছি শিলিগুড়ির থেকে। বলুন। আচ্ছা, আমি মানে ওনার এই গহনানন্দজির শিষ্য। আমি ওনার কাছেই আমি দীক্ষা নিয়েছিলাম। আমি আমার হাজবেন্ড দুজনেই নিয়েছিলাম। তা আজকে তো ওনারটা দেখাচ্ছেন, তার জন্য আমি খুবই মানে আনন্দিত। অনেক ধন্যবাদ আপনাকে আলপনা দেবী আমাদের দপ্তরে ফোন করার জন্য। এবং কাল রাত্রি থেকেই কিন্তু অসংখ্য দর্শক আমাদের দপ্তরে ফোন করে এই আজই জানিয়েছিলেন। আমাদের সঙ্গে টেলিফোনে এই মুহূর্তে রয়েছেন আরো একজন দর্শক বন্ধু। নমস্কার, কে বলছেন? আমি মহামায়া গাঙ্গুলি সন্তোষপুর থেকে বলছি। বলুন। আমি স্বামীজির দীক্ষিত। আমি শরীর অসুস্থতার জন্য ওনাকে একটু দেখতে পেলাম না, সেই জন্য খুবই দুঃখিত। কিন্তু আপনারা এত সুন্দর করে দেখাচ্ছেন যে আমরা খুব দেখতে পাচ্ছি। আমরা খুব আমার শ্রদ্ধা ওনাকে জানাচ্ছি। আমার অন্তরের শ্রদ্ধা আমি জানাচ্ছি ওনাকে। হ্যালো। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। বুঝতেই পারছি আপনারা আসতে পারেননি, আপনাদের মনের অবস্থা ঠিক এই মুহূর্তে কিরকম। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের দপ্তরে ফোন করবার জন্য। এবং এই মুহূর্তে কিন্তু সেখানে চলছে স্বামীজি গহনানন্দ মহারাজের অন্ত্যেষ্টিক্রিয়া, সেখানে সম্পন্ন করা হচ্ছে। এবং আজ আমাদের 24 ঘন্টার বিশেষ অনুষ্ঠান স্বামী গহনানন্দ দেখুন আজ সন্ধ্যে 6:30 থেকে 7:30। এবং আপনারা আমাদের ফোন করতে পারেন, আপনাদের প্রতিক্রিয়া জানাতে পারেন। আমাদের দুটো টেলিফোন নাম্বার 22259040 এবং 22259058, এই দুটি নাম্বার আমাদের খোলা আছে। আপনারা ফোন করে আপনাদের প্রতিক্রিয়া আমাদের জানাতে পারেন। গোটা জীবনে মানুষের সেবায় ব্রতী ছিলেন স্বামী গহনানন্দ মহারাজ। সাধারণ মানুষের দুঃখ দুর্দশা ঘোচানোর জন্য দেশের বিভিন্ন প্রান্তে তিনি পৌঁছে গিয়েছিলেন। বেদান্ত, রামকৃষ্ণদেব, সারদা দেবী এবং বিবেকানন্দের বাণী মানুষের কাছে পৌঁছে দিতে পৃথিবীর বহু দেশেই তিনি ভ্রমণ করেন। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের আরেকজন দর্শক বন্ধু। নমস্কার, কে বলছেন? নমস্কার। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বেলুর মঠে গঙ্গার ঘাট সংলগ্ন এক টুকরো সবুজ জমিতেই কিন্তু স্বামী গহনানন্দ মহারাজের অন্তিম ক্রিয়াকর্ম সম্পাদিত হচ্ছে। বেলুর মঠের অন্যান্য যারা স্বামীজি রয়েছেন তারাই সম্পন্ন করছেন এই ক্রিয়াকর্ম। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আরেকজন দর্শক বন্ধু। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি অসীম চৌধুরী বলছি আসাম থেকে। বলুন। আমি অসীম চৌধুরী বলছিলাম আসাম থেকে। হ্যাঁ বলুন, আমরা শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, সবচেয়ে ধন্যবাদ, সর্বপ্রথমে ধন্যবাদ 24 ঘন্টাকে, যে আমাদের প্রেসিডেন্ট মহারাজের যে অনুষ্ঠান আপনারা সরাসরি সম্প্রচার করছেন। আসামের আমাদের রামকৃষ্ণ মিশনের আমাদের সমস্ত গুরু ভাতা বন্ধুদের তরফ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সকালবেলা যে শান্তিনিকেতনের একজন অধ্যক্ষ মহোদয় আমাদের একটা প্রশ্নের উত্তর দিলেন এবং ওনার কাছ থেকে যে ব্যবহারটা আমরা আশা করিনি, উনি বারে বারে আমাদের প্রেসিডেন্ট মহারাজের উদ্দেশ্যে বলেছিলেন তার সেই কথাটার ভাষাটা ঠিক আপনাদের সাথে সামঞ্জস্য বলে মনে হয়নি। উনি এত বড় একটা পোস্টে থেকে এ ধরনের উচ্চারণ, কমপক্ষে ওনার কথাটা উচ্চারণ করলে ভালো ছিল কিনা, সেটাই। যাই হোক, ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের দপ্তরে ফোন করবার জন্য। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আরো একজন দর্শক বন্ধু। নমস্কার। নমস্কার। আমি এবং আমার স্ত্রী স্বামীজির দীক্ষা নেওয়া। আচ্ছা, বলুন। আমার ছোট বাচ্চা, সে ব্লাড ক্যান্সারে ভুগছে। স্বামীজি তাকে আশীর্বাদ দিয়েছিলেন এবং সে এখন একটু ভালো আছে।
এবং স্বামীজির অন্তিম যাত্রায় আমরা তাকে শ্রদ্ধা জানাই, এবং যত দীক্ষিত যারা আছেন স্বামীজির এবং যারা আরো দেখছেন আপনাদের এই মাধ্যমে প্রোগ্রাম, তারা এটা অনুভব করুন যে এই যাত্রায় ওনার আশীর্বাদ আমরা পাই আরো আগে জীবনে, এবং ওনার আদর্শ মেনে আমরা সবাই আগে চলি। আর আমি 24 ঘন্টাকে খুব ধন্যবাদ জানাই। আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের ফোন করবার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বেলুর মঠ সংলগ্ন গঙ্গার ঘাটে সংলগ্ন একটু সবুজ জমিতেই কিন্তু সেখানে অন্তিম ক্রিয়াকর্ম সম্পন্ন হচ্ছে স্বামীজি গহনানন্দ মহারাজের। আপনারা দেখতে পাচ্ছেন যে বেলুর মঠে সংলগ্ন একটি সবুজ জমিতে সেখানে কিন্তু স্বামীজি গহনানন্দ মহারাজের আজ শেষকৃত্য সম্পন্ন হচ্ছে। আমরা থাকবো এই সংক্রান্ত খবরেই, আর খবর দেখুন অর্পিতার সঙ্গে। ধন্যবাদ কোল। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন 24 ঘন্টার পর্দায় বেলুর মঠের এক টুকরো সবুজ জমিতেই স্বামীজি গহনানন্দ মহারাজের শেষকৃত্য সম্পন্ন হচ্ছে। আমরা সরাসরি সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। একই সঙ্গে চলছে মন্ত্র উচ্চারণ এবং পাঠ, এবং তার সঙ্গে চলছে আনন্দ গান। ভালো
দেখতে পাচ্ছেন বেলুর মঠের গঙ্গার তীরে এক টুকরো সবুজ জমিতে স্বামীজির শেষকৃত্য সম্পন্ন হচ্ছে। ইতিমধ্যে গঙ্গার ঘাটে অন্ত্যেষ্টিক্রিয়া শুরু হয়ে গেছে। লাখো ভক্তের সমাগম এখনো রয়েছে এবং এখনো দূর দূরান্ত থেকে ভক্তরা আসছেন। একই সঙ্গে চলছে মন্ত্রোচ্চারণ, স্তোত্রপাঠ এবং আনন্দ গান। আপনাদেরকে জানিয়ে রাখি 24 ঘন্টার বিশেষ অনুষ্ঠান স্বামীজি গহনানন্দকে নিয়ে আজ সন্ধ্যে 6:30 থেকে 7:30। আপনারা আমাদেরকে ফোন করতে পারেন। আপনাদের টেলিফোন নাম্বার দুটি আরো একবার জানিয়ে দিচ্ছি, 22259040 এবং 22259050। এই দুটি নাম্বারে আপনারা ফোন করতে পারেন আমাদেরকে এবং 24 ঘন্টার মাধ্যমে আপনারা শ্রদ্ধার্ঘ জানাতে পারেন স্বামী গহনানন্দজি মহারাজকে। গত 4 সেপ্টেম্বর থেকে বার্ধক্যজনিত রোগে তিনি আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠানে এবং গতকাল বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 91 বছর। সারা জীবনে তিনি রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারার কর্মের উপর বিশেষ জোর দিয়ে গেছেন এবং এই প্রসঙ্গে তিনি বিদেশেও বহু কাজ করেছেন, বহু কাজ তিনি দেশেও করেছেন। গোটা জীবনই আর্ত মানুষের সেবায় ব্রতী ছিলেন স্বামী গহনানন্দজি মহারাজ। সাধারণ মানুষের দুঃখ দুর্দশা ঘোচানোর জন্য দেশের বিভিন্ন প্রান্তে তিনি পৌঁছে যান। বেদান্ত, রামকৃষ্ণদেব, সারদা দেবী এবং বিবেকানন্দের বাণী মানুষের কাছে পৌঁছে দিতে পৃথিবীর বহু দেশে তিনি ভ্রমণ করেন। এই মুহূর্তে একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, একজন দর্শক রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন? আপনাদের জানাই আপনারা আমাদেরকে টেলিফোন করতে পারেন। টেলিফোন নাম্বার দুটি হলো 22259040 এবং 22259050। রামকৃষ্ণ মঠ এবং মিশনের অধ্যক্ষ ছিলেন স্বামী গহনানন্দজি মহারাজ। দেশের বাইরে বিদেশেও বিবেকানন্দের ভাব প্রচার করেছেন তিনি। একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি শিল্পাড়া থেকে বলছি, বরিশাল শিল্পাড়া বলুন। থেকে সোমনাথ সরকার বলছি। হ্যালো, হ্যাঁ বলুন। আমি গহনানন্দজিকে তার পায়ে, তার চরণে আমি শতকোটি প্রণাম জানাই এবং তার আত্মার শান্তি কামনা করি। আমরা আমাদের পরিবার আমরা সবাই তার আত্মার শান্তি কামনা করি এবং এবং এই জাতির এই সংকটমুক্ত কালে তিনি চলে গেলেন। এটা এক বিরাট ক্ষতি হলো আধ্যাত্মিক জীবনে এবং আমরা খুবই দুঃখিত এবং তিনি যে ছেড়ে চলে গেলেন অমৃত লোকে, এটা খুবই খারাপ লাগছে আমাদের এবং আমরা যেতে পারছি না। এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ 24 ঘন্টাকে, যে আপনারা এই টিভির মাধ্যমে আমাদের দেখাচ্ছেন তার অন্ত্যেষ্টিক্রিয়া। খুবই ধন্যবাদ আপনাদের, আপনাদের শুভ কামনা জানাই, আপনাদের ধন্যবাদ জানাই। অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে ফোন করার জন্য। আরেকজন রয়েছেন দর্শক আমাদের সঙ্গে টেলিফোনে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি শিলিগুড়ি থেকে শক্তি মিত্র নিয়োগী বলছি। হ্যালো, হ্যাঁ বলুন।
আমি গুরুদেবের শিষ্য। আপনারা 24 ঘন্টার পক্ষ থেকে এই অনুষ্ঠান দেখাচ্ছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য। নমস্কার। নমস্কার। আপনারা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন বেলুর মঠের গঙ্গার তীরে একটি পুরো সবুজ খণ্ডের উপর যেখানে স্বামীজির শেষ কৃত্য সম্পন্ন হচ্ছে, অন্ত্যেষ্টিক্রিয়া হচ্ছে, সরাসরি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গতকাল থেকে বেলুর মঠে শায়িত ছিল স্বামীজির পার্থিব শরীর এবং গতকাল সারা রাত অগণিত ভক্ত বেলুর মঠে গেছেন তাদের শেষ শ্রদ্ধা জানাতে, স্বামীজিকে শেষ দেখার জন্য। এবং আজ সকাল থেকেই অগণিত ভক্ত তার দীক্ষিতরা ভিড় করতে থাকেন বেলুর মঠে এবং এখনো লাখো লাখো ভক্ত সমাগম রয়েছে বেলুর মঠে। গত 4 সেপ্টেম্বর থেকে তিনি বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে ভর্তি ছিলেন শিশুমঙ্গল হাসপাতাল এবং সেখানেই গতকাল 5:35 নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ ছিল এবং রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারায় কর্মের উপর তিনি বিশেষ জোর দিয়ে গেছেন। সারা জীবনই একাগ্রতার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে তিনি কাজ করে গেছেন। শুধু দেশেই নয়, দেশের বাইরেও বিদেশেও তিনি এই ভাবধারা প্রচার করেছেন এবং তার অগণিত ভক্তগুলোর মধ্যে এবং দীক্ষিতরা রয়েছেন। তার প্রধান কর্মক্ষেত্র দুটি হলো কাকুরগাছি এবং সেবা প্রতিষ্ঠান। একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। নমস্কার, কে বলছেন বলুন? হ্যালো হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি আলিপুরদুয়ার থেকে সোমা মজুমদার বলছি। বলুন। হ্যাঁ, আমরা দুজনা, আমি এবং আমার স্বামী হচ্ছে স্বামী গহনানন্দজি দীক্ষিত। আমরা তো যেতে পারিনি। হ্যাঁ, আপনারা প্রত্যেকে ওনাকে জানিয়ে আপনাদের অনুষ্ঠান আমাদের খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ। হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনাদের অনুষ্ঠান দেখছি, যেতে না পারলে পরে দূরের থেকে যে টিভি পর্দায় দেখছি, এতেই আমরা খুশি। অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। আপনাদের জানিয়ে রাখি, স্বামী গহনানন্দজিকে শ্রদ্ধার্ঘ 24 ঘন্টার বিশেষ অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন আজ সন্ধ্যে 6:30 থেকে শুধুমাত্র 24 ঘন্টায়।
বৈরাগ্য সাধনে মুক্তি, সে আমার নয় অসংখ্য বান্ধব মাঝে লভিব মুক্তির স্বাদ। রবীন্দ্রনাথের ভাবনার এই পথে মুক্তি লাভ করলেন রামকৃষ্ণ মঠ এবং মিশনের অধ্যক্ষ স্বামী গহনানন্দজি মহারাজ। এই কর্মযোগীর অবদানের সংক্ষিপ্ত মূল্যায়ন আমরা আজ সকালেই আপনাদেরকে দেখিয়েছি এবং স্বামী গহনানন্দজিকে শ্রদ্ধার্ঘ্য 24 ঘন্টার এই বিশেষ অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন আজ সন্ধ্যে 6:30 থেকে 7:30 শুধুমাত্র 24 ঘন্টায়। আপনাদের জানাই, আপনারা যারা আমাদেরকে ফোন করতে চাইছেন 24 ঘন্টার দপ্তরে, তাদের জন্য টেলিফোন নাম্বার দুটি আরো একবার বলে দিচ্ছি, 22259040 এবং 22259050 দুটি নাম্বারে আপনারা আমাদেরকে ফোন করতে পারেন। আত্মমানুষের সেবায় ব্রতী ছিলেন স্বামী গহনানন্দজি মহারাজ। সাধারণ মানুষের দুঃখ দুর্দশা ঘোচানোর জন্য দেশের বিভিন্ন প্রান্তে তিনি পৌঁছে যান। বেদান্ত, রামকৃষ্ণদেব এবং সারদা দেবী এবং বিবেকানন্দের বাণী পৌঁছে দিয়েছেন তিনি মানুষের কাছে। একজন দর্শক বন্ধু রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন বলুন? হ্যালো, যোগাযোগ এই মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদের জন্য আরো একবার জানাই, আপনারা যারা ফোন করতে চাইছেন 24 ঘন্টার দপ্তরে, তাদের জন্য নাম্বার দুটো আরো একবার বলে দিচ্ছি, 22259040 এবং 22259050 এই দুটি নাম্বারে আপনারা ফোন করতে পারেন এবং স্বামী গহনানন্দজিকে শ্রদ্ধার্ঘ্য জানাতে পারেন। একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি গড়িয়া থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যালো, আমি ভীষণ খুশি হচ্ছি যে আপনাদের 24 ঘন্টা থেকে এটা দেখানো হচ্ছে বলে। আমি যেতে পারিনি তো, তাই আমি সকাল থেকে অনুষ্ঠানটা দেখছি। অনেক ধন্যবাদ আপনাদের। অনেক ধন্যবাদ আপনাকেও আমাদেরকে ফোন করার জন্য। আমরা সকাল থেকে চেষ্টা করেছি প্রতি মুহূর্তে সেখানকার ছবি এবং কোন সময় কি আচার পালন করা হচ্ছে, কি ক্রিয়াকর্ম পালন করা হচ্ছে তা আপনাদের সামনে তুলে ধরতে। এবং এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বেলুড় মঠের গঙ্গার তীরে একখণ্ড সবুজ জমিতে, যেখানে স্বামী গহনানন্দজি শেষকৃত্য সম্পন্ন হচ্ছে সেই ছবি। একই সঙ্গে চলছে মন্ত্রোচ্চারণ এবং আনন্দ গান। 4 সেপ্টেম্বর থেকে তিনি বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে ভর্তি হয়েছিলেন শিশুমঙ্গল হাসপাতালে এবং সেখানে গতকাল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 91 বছর। স্বামী গহনানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ এবং মিশনের অধ্যক্ষ ছিলেন এবং রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারায় কর্মের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি। শুধুমাত্র দেশেই নয়, দেশের বাইরেও বিদেশেও বিবেকানন্দের ভাব প্রচার করেছেন। একজন দর্শক বন্ধু রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। কোন্নগর নবগ্রাম শ্রী শ্রী রামকৃষ্ণ পাঠ মন্দির থেকে। হ্যালো, হ্যাঁ বলুন, আমরা শুনছি। আমি অজিত ঘোষাল। আপনি টেলিভিশন সেটের ভলিউমটা একদম কমিয়ে দিন। বলছি, আমাদের পূজ্যপাদ প্রেসিডেন্ট মহারাজ চলে গেছেন। আমরা সকলেই ভারাক্রান্ত হৃদয়ে আমাদের শ্রদ্ধা জানাচ্ছি, তার প্রয়াত আত্মার শান্তি কামনা করে। অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। আপনাদের বলি, আপনারা যারা 24 ঘন্টার মাধ্যমে স্বামী গহনানন্দজি মহারাজকে শ্রদ্ধার্ঘ্য জানাতে চান, আমাদের দফতরে ফোন করতে পারেন
এই মুহূর্তে সেখানে ছবিটা আমরা আপনাদের সামনে তুলেই ধরছি। আরো বিস্তারিতভাবে জানতে যোগাযোগ করছি আমাদের প্রতিনিধি স্বাগতা সেনের সঙ্গে। স্বাগতা, আমরা দেখছি স্বাগতা, শোনা যাচ্ছে? তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ স্বাগতা, বলো। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে এখন অনেকটাই মানে সেটা অনেকটাই চলে গেছে। মহারাজজির যে দেহ, পার্থিব দেহ তুমি দেখতে পাচ্ছ, সেটা প্রায় মানে দাউ দাউ করে কেটে যাচ্ছে এবং অসংখ্য মানুষ ভিড় করে আছে। যারা আগে ছিলেন তারাও এখনো আছেন, সবাই রয়েছেন, সকলের চোখে জল এবং মাঝে মধ্যেই শোনা যাচ্ছে, আমি কথা আগেও বলেছি, মাঝে মধ্যে সবাই ধরে দিচ্ছেন, জলের ধরে দিয়ে উঠছেন, মাঝে মধ্যেই সেই আওয়াজ শোনা যাচ্ছে এবং একটা তুমি আমার পিছিয়ে শুনতে পাচ্ছ যে একটা ভক্তিমূলক গীতিও সবাই করছেন। এখানে একটা স্বামীয়ানা খাটিয়ে সেখানেও একটা আলাদা আয়োজন করা হয়েছে এবং স্বামীজিরা তৎপর মানে শেষকৃত্য সম্পন্ন করতে তারা বিভিন্ন রকমের দায়িত্ব নিয়ে নিয়েছেন এবং আজকের এই দিনটা সকলের চোখে মানে স্বামীজি তাদের যে এত ভক্তি, তাদের এত ভালোবাসা তুমি দেখতে পাচ্ছ যে সেটা দর্শকদের, এখানে যারা দর্শনার্থী রয়েছেন তাদের মধ্যে একটা অদ্ভুত সেই আবেগ, সেখান থেকে এখনো এই মুহূর্তেও যারা ঘাটের মধ্যে, নৌকোর মধ্যে দর্শনার্থীরা রয়েছে তারা এখনো জয়ধ্বনি দিয়ে যাচ্ছেন। তারা ক্ষণে ক্ষণে এরকম ভাবে দিয়েছেন যাতে সেই একটা আবেগ অদ্ভুত ধরে রাখা যায় এবং তারা মাঝে মধ্যে এই যে জিনিসটা হচ্ছে মানে আবেগতাড়িত হয়ে সেরকম একটা হঠাৎ উলু ধরে দিয়ে উঠছেন। সব মিলিয়ে এখানকার পরিবেশটা একদম মানে খুব শান্ত, অথচ খুব দৃঢ়। স্বাগত, আমাদের সঙ্গে থাকো, আমরা তোমার সঙ্গে যোগাযোগ করবো। এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আবারও যোগাযোগ করছি আমাদের প্রতিনিধি স্বাগতা সেনের সঙ্গে। স্বাগতা। হ্যাঁ অর্পিতা, আমি যেটা বলছিলাম যে এই মূলত এই মানে পরিবেশটা বেলুড় মঠ বা রামকৃষ্ণ মিশনের সঙ্গে কিন্তু লক্ষ লক্ষ মানুষের আবেগ, তাদের অনুভূতি, তাদের প্রেরণা, তাদের সমস্ত কিছু অনেক কিছু জড়িয়ে আছে এবং আজকের দিনে সেই জিনিসটা ভীষণভাবে প্রকাশ পাচ্ছে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে কারণ যে কোন স্বামীজি যিনি ছিলেন তিনি শুধু মঠাধ্যক্ষ বা প্রেসিডেন্ট হিসেবে নন, তিনি তার কাছে যে অসংখ্য ভক্ত তার দীক্ষা নিয়েছিলেন এবং তার যে অনুগামীরা, বিশেষত যারা আলাদা অন্যান্য সন্ন্যাসীরা রয়েছে তার অনুগামীরা রয়েছে, তাদের মধ্যে যে তার প্রতি, স্বামীজির প্রতি ভালোবাসা এবং মানে তাদের যে ভক্তি, আবেগ, সেই জিনিসটা মূলত প্রকাশ পাচ্ছে আজকের দিনে। সবাই মানে চোখে, আমি বারবার বলছি, সবার চোখে প্রায় জল, এত সূর্যের তার মধ্যে আগুনের তাপের মধ্যেও কিন্তু তুমি দেখছো আশেপাশে সবাই কিন্তু বসে রয়েছে। একদমই স্বাগত, আমরা সবার সঙ্গে আবারও যোগাযোগ করব এবং সেখানকার কি পরিস্থিতি, কি ছবি আমরা দর্শকদের সামনে তুলে ধরবো। তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো, আমি আপরতলা থেকে বলছি। বলুন। আমরা এই গৌরানন্দ মহারাজজি দীক্ষিত, হ্যাঁ, ওনাকে দেখতে পাচ্ছি আপনাদের 24 ঘন্টায়। আমরা খুবই আনন্দিত এবং আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। হ্যাঁ, আমরা মহারাজজিকে এইভাবে শ্রদ্ধা জানাচ্ছি, তার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। আর একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি বর্ধমান থেকে দীপেন্দু ঘোষ বলছিলাম। আপনারা যে স্বামী গহনানন্দজির শেষকৃত্য সম্পন্ন দেখাচ্ছেন দেখে খুবই ভালো লাগছে। আসলে আমি প্রাক্তন বেলুড় মঠের ছাত্র, তা সেই জন্য জিনিসটা আপনারা যে দেখাচ্ছেন এটা খুবই আবেগপ্রবণ লাগছে নিজেকে, যে আপনারা এরকম দেখাচ্ছেন। এই জন্য আপনাদের 24 ঘন্টা থেকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকেও আমাদেরকে ফোন করার জন্য। এবং আমরা প্রথম থেকেই চেষ্টা করেছি বেলুড় মঠের সমস্ত ছবি আপনাদের সামনে তুলে ধরার জন্য। আরেকজন রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমি আসানসোল থেকে বলছি। বলুন। আমি আসানসোল থেকে বলছি। হ্যাঁ বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমি সোমনাথ দত্ত বলছি আসানসোল থেকে। হ্যাঁ, আমি আমার মিসেস দীক্ষা নিচ্ছেন, আমারও দীক্ষা নেওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু উনি তো মারা গেছেন, দেহ রেখেছেন। আমার খুব দুঃখ, আপনারা এটা দেখাচ্ছেন তার জন্য
মানে আপনাদের আন্তরিক মানে অভিনন্দন জানাচ্ছি আমি, এবং এত ভালো লাগছে যে বলতে পারবো না। অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে ফোন করার জন্য। আমরা চেষ্টা করেছি গতকাল থেকেই সমস্ত ছবি এবং বিভিন্ন সময় যে সমস্ত কর্মসূচি পালন করা হচ্ছে, যে সমস্ত আচার অনুষ্ঠান পালন করা হচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে, এবং এই মুহূর্তে আপনারা সরাসরি বেলুড় মঠের গঙ্গার তীরে যেখানে স্বামীজির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হচ্ছে সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন 24 ঘন্টার পর্দায়। এখনো লাখো ভক্তের সমাগম রয়েছে সেখানে, এবং যারা হয়তো একদম ভোরে এসছেন স্বামীজিকে দেখতে, শেষ শ্রদ্ধা জানাতে, আমাদের প্রতিনিধি যা জানালেন এখনো তারা রয়েছেন সেখানে, এবং আনন্দ গান চলছে মন্ত্রোচ্চারণে। আরেকজন রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমি বালিগঞ্জ কসবা থেকে বলছি, শেফালি ভৌমিক। হ্যাঁ হ্যালো, বলুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ আচ্ছা, মহারাজের যে আপনারা যে এই যে দেখাচ্ছেন, এটা সত্যি মানে আমার যাওয়ার কোন ক্ষমতা নেই, তা সত্ত্বেও মানে যে দেখাচ্ছেন এটা আমি মানে খুবই মানে আপ্লুত হয়ে গেছি। হ্যাঁ তারপরে শেষে আসলে তো ভাগ্যের দরকার। আপনাদের অসংখ্য ধন্যবাদ এই দেখাবার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে ফোন করার জন্য, এবং আমরা সমানে চেষ্টা করে চলেছি যে আপনাদেরকে সেই ছবি তুলে ধরতে, যারা আপনারা যেতে পারেননি, শেষ শ্রদ্ধা জানাতে পারেননি বেলুড় মঠে গিয়ে, তাদের জন্য 24 ঘন্টার পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি। আমরা আবারও যোগাযোগ করছি আমাদের প্রতিনিধি স্বাগতা সেনের সঙ্গে। স্বাগতা, তুমি যেমন বললে যারা সকালবেলায় এসছেন স্বামীজিকে শেষ শ্রদ্ধা জানাতে, এখনো পর্যন্ত তারাও রয়েছেন এবং আনন্দ গান চলছে, আমরা শুনতে পাচ্ছি, মন্ত্রোচ্চারণ চলছে। এখনো কি বহু ভক্ত দূর দূরান্ত থেকে আসছেন বেলুড় মঠে? আমরা যে জায়গাটা দাঁড়িয়েছি সেটা হচ্ছে স্বামীজি যেখানে শেষকৃত্য সম্পন্ন হচ্ছে তার একদম ঠিক সামনে। আমাদের পিছনে প্রায় হাজার খানিক দর্শনার্থী ভক্ত রয়েছেন, এবং ক্রমশ সেই ভিড়টাকে আমরা দেখতে পাচ্ছি বেড়ে যাচ্ছে। মাঝখানে একটা মানে প্রচন্ড, আমি তোমাকে আগেও বলেছি, প্রচন্ড ভিড়ের চাপ হয়েছিল। ফলে কিন্তু সাধারণ এখানে যারা পুলিশ রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, তারা নিজেরাই সেটা সামাল দেন। মানে ক্রমশ ভিড় বাড়ছে, এবং যারা যারা হয়তো সকালে আসতে পারেননি, সকালে দর্শন করতে পারেননি, তারা এখনো আসছেন, তারা দর্শন করে যাচ্ছেন। যদিও স্বামীজিকে তারা সেই পার্থিব শরীরে দেখতে পাচ্ছেন না, কিন্তু তার সত্ত্বেও তার যে মানে কৃত্য হচ্ছে, তার যে অন্তিম সংস্কার হচ্ছে, এখানে তার শরীর, পার্থিব শরীর যেখানে জ্বলে যাচ্ছে, সেইটুকুনি দেখতেও তারা দূর থেকে আসছেন। কত নতুন নতুন লঞ্চ, মানে অন্যান্য দিক থেকে, অন্যান্য ঘাট থেকে এসে এই ঘাটের কাছে মানে তারা দাঁড়িয়ে পড়েছে, এবং সেই সমস্ত ঘাট স্বাগত, আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি শুভশ্রী ভৌমিক বলছিলাম দমদম থেকে। হ্যাঁ বলুন। হ্যালো, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি গুরু মহারাজ আমার গুরুদেব ছিলেন ইনি, আমি তো ওনাকে গিয়ে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে এসেছিলাম, কিন্তু আপনারা যে টিভিতে যেভাবে দেখাচ্ছেন, আমি সকাল থেকেই বসে আছি, দেখতে পাচ্ছি আপনারা দেখাচ্ছেন। সত্যি 24 ঘন্টাকে আমার অনেক অনেক ধন্যবাদ, এবং আমি কৃতজ্ঞ 24 ঘন্টার কাছে। নমস্কার। অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে ফোন করার জন্য। আমরা আবারও যোগাযোগ করছি আমাদের প্রতিনিধি স্বাগতা সেনের সঙ্গে। স্বাগতা, তোমার কাছে জানতে চাইবো, খুব স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে অসংখ্য দর্শনার্থী যারা ওখানে আসছেন, একটা শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে, এবং অনেক দর্শক বন্ধু আমাদেরকে ফোন করছেন যারা হয়তো তার দীক্ষিত সেখানে যেতে পারেনি, কিন্তু 24 ঘন্টার পর্দায় সরাসরি সেই ছবি, অন্ত্যেষ্টির ছবি তারা দেখতে পাচ্ছেন, অন্ত্যেষ্টিক্রিয়া চলছে সেই ছবি তারা দেখতে পাচ্ছেন। আরেকজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, বলছি। হ্যাঁ বলুন। পূর্ব মেদিনীপুর পাশে থেকে বলছি, আমি শশীভূষণ বেরা। আমি বেলুড় মঠের দীক্ষিত, মানে পূর্ব মহারাজের কাছ থেকে, কিন্তু আমি যেতে পারছি না। আপনারা যে এই অনুষ্ঠান দেখাচ্ছেন, আপনাদের অশেষ ধন্যবাদ। আপনাদের এই অনেক করুণা পেয়েছি, দেখে ওনার অন্ত্যেষ্টিক্রিয়া দেখে আমরা খুব মর্মাহত। তাই আপনাদেরকে আমি আরোবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠান দেওয়ার জন্য। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য।
পরম শ্রদ্ধেয় মহারাজ গহনানন্দজির প্রয়াণ সংবাদে শোকের ছায়া নেমে এসেছে ভক্তবৃন্দদের মধ্যে এবং পরম শান্তিতে স্বয়ং গহনানন্দজিকে শেষ শ্রদ্ধা জানাতে অগণিত ভক্ত সকাল থেকে ভিড় করেছিলেন বেলুর মঠে এবং এখনো শেষকৃত্য সম্পন্ন হচ্ছে। এখনো লাখো ভক্তের সমাগম কিন্তু সেখানে রয়েছে, দূর দূরান্ত থেকে এখনো ভক্তরা আসছেন। একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো, আমি কুচবিহারের দিনাটার থেকে। হ্যাঁ বলুন, আমরা শুনতে পাচ্ছি। কুচবিহার দিনাটার থেকে রামকৃষ্ণ মুস্তফি বলছি। বলুন। আমার পরিবার সবাই এই রামকৃষ্ণ মিশনের দীক্ষিত। আমি যদিও দীক্ষিত নই, আমি আমার এক মামা, আপন মামা, উনিও রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী। উনি যাই হোক, আপনাদের 24 ঘন্টার যে 24 ঘন্টায় সর্বক্ষেত্রে বিচরণ, শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনারা আরো সমৃদ্ধ হয়ে উঠুন, আপনাদের চ্যানেল আরো প্রচার পাক, আরো ভালো হোক, এই শুভেচ্ছা এবং এই কামনা করে অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে ফোন করার জন্য। গোটা জীবনে আত্ম মানুষের সেবায় ব্রতী ছিলেন স্বামী গহনানন্দজি মহারাজ এবং সাধারণ মানুষের দুঃখ দুর্দশা ঘোচানোর জন্য দেশের বিভিন্ন প্রান্তে তিনি পৌঁছে গেছেন এবং সেখানে বেদান্ত, রামকৃষ্ণদেব, সারদা দেবীর বাণী প্রচার করেছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন একজন দর্শক বন্ধু। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি অন্বেষা বারিক বলছি। হ্যাঁ বলো। আমি পশ্চিম মেদিনীপুর রোহিণী থেকে বলছি। হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। আমাদের এই সময় টাকা দেওয়ার প্ল্যান ছিল, হ্যাঁ, দীক্ষা নেওয়ার জন্য, হ্যাঁ, কিন্তু মহারাজ তখন অসুস্থ ছিলেন, যাওয়া হয়নি। মহারাজ আজকে নেই বলে আমরা খুব দুঃখিত হলাম। আমি ক্লাস 3-তে পড়ি। অনেক ধন্যবাদ তোমাকেও ফোন করার জন্য। তুমি অর্থাৎ বোঝা যাচ্ছে যে বয়সটা কোনো বাধা নয়, বিভিন্ন বয়সের ভক্ত তার রয়েছে। আর একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদের জানিয়ে রাখি, যারা আপনারা ফোন করতে চাইছেন এবং 24 ঘন্টার মাধ্যমে স্বামী গহনানন্দজি মহারাজকে শেষ শ্রদ্ধার্ঘ জানাতে চাইছেন, আপনারা আমাদেরকে ফোন করতে পারেন। আরেকজন রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে। নমস্কার, কে বলছেন? আমি চন্দ্র ভট্টাচার্য বলছি। বলুন। আমার স্বামী, আমি মনোজ ভট্টাচার্য, আমরা বেলুর মঠে দীক্ষিত। আমরা এই স্বামীজি চলে যাওয়ার জন্য আমরা ভেতর থেকে ভীষণই অনুতপ্ত। আমরা সহ্য করতে পারছি না এই আগুনের শিখাটা। আপনাদের প্রচন্ড ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আজকে এইটা টিভিতে দেখানোর জন্য। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা পৌঁছতে পারিনি বেলুর মঠে, আপনাদের মহারাজের পায়েতে আমরা সশস্ত্র প্রণাম জানালাম আপনাদের তরফ থেকে। অনেক ধন্যবাদ আপনাকেও আমাদেরকে ফোন করার জন্য। সারা জীবনই স্বামী গহনানন্দজি মহারাজ বেদান্ত, রামকৃষ্ণদেব, সারদা দেবী এবং বিবেকানন্দের বাণী মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। শুধুমাত্র দেশেই নয়, দেশের বাইরে পৃথিবীর বহু দেশে তিনি ভ্রমণ করেছেন। আমাদের সঙ্গে একজন দর্শক বন্ধু রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদের জানাই, যারা আপনারা আমাদেরকে ফোন করতে চাইছেন আমাদেরকে ফোন করতে পারেন এবং আমাদের টেলিফোন নাম্বার 22259040 এবং 22259050। আমরা আবারও যোগাযোগ করছি আমাদের প্রতিনিধি স্বাগতা সেনের কাছ সঙ্গে। স্বাগতা, তোমার কাছে জানতে চাইবো, এখনো কি ভক্তের সমাগম সেখানে হচ্ছে? দূর দূরান্ত থেকে এখনো কি তার দীক্ষিত, তার যারা ভক্ত, তারা কি আসছেন?
দেখো অর্পিতা, আমার এখন যতটা আমি পরিস্থিতি দেখতে পাচ্ছি তারা তো মনে হয় যে যাদের আশা তারা বোধহয় এতক্ষণে এসে গেছেন। এখন সেভাবে কিন্তু আর মানে দর্শক বা দর্শনার্থী বা ভক্তদের সমাগম হতে দেখা যাচ্ছে না। কিছু কিছু মানুষ পিছন দিকে সারিতে যারা একদম পিছনে রয়েছেন তারা যতটুকুনি কিছুক্ষণ আগে অব্দিও সেখানে দেখা গেছে নতুন নতুন অনেক মানে মানুষজন এসেছেন। এখন মোটামুটি সেই সেই বিষয় ব্যাপারটা নেই, কারণ এখন যারা আসার তারা চলে এসেছেন। এবং আমি যেটা বলছিলাম যে প্রচুর নতুন নতুন মানে অনেক স্টিমার আসছিল, লঞ্চ আসছিল বিভিন্ন ঘাট থেকে, সেগুলো মোটামুটি এখন আর আসছে না। যারা এখানে আসার তারা কিছুক্ষণ আগে পর্যন্ত এসে গেছেন, এখন মোটামুটি আর মানুষের সমাগম সেরকম ভাবে নেই। অর্পিতা, স্বাগত, আমরা দেখতে পাচ্ছি সেখানকার ছবি এবং একই সঙ্গে আমাদের দর্শক বন্ধুরাও দেখতে পাচ্ছেন। তুমি যেমন বললে যে যারা হয়তো সকালে এসছেন এখনো লাখো ভক্ত সেখানে রয়েছেন তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য, যদিও তার পার্থিব শরীর এই মুহূর্তে যারা আসছেন তারা দেখতে পাচ্ছেন না, কারণ ইতিমধ্যে অন্ত্যেষ্টি ক্রিয়া শুরু হয়ে গেছে। একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন? নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে, নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে, বলিবার আপনার, বলিবার আপনার। একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। নমস্কার, কে বলছেন? সুলেখা ব্যানার্জি বলছি। আমার স্বামী, মেয়ে, আমার ভাইয়ের বউরা আমরা সব দীক্ষিত। হ্যাঁ, ওনাকে আমরা শেষ প্রণাম জানাতে চাই। আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা এটা দেখাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি, খুব খুশি আমরা এটাতে। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে ফোন করার জন্য। আরেকজন রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে। নমস্কার। হ্যালো। হ্যাঁ, হ্যালো, বলুন। হ্যালো, হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, বলুন। আমি রানু গুপ্ত বলছি। আমি সূর্য মহারাজের দীক্ষিতা। আমি স্বামী গহনানন্দজির আত্মপ্রয়াণে আমি প্রণাম জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে ফোন করার জন্য। এবং আপনারা দেখছেন 24 ঘন্টার পর্দায় মুহূর্তে সরাসরি আপনারা সেখানকার ছবি দেখতে পাচ্ছেন। অন্ত্যেষ্টি ক্রিয়া চলছে, শেষকৃত্য সম্পন্ন হচ্ছে। আমরা যোগাযোগ করছি আমাদের প্রতিনিধি স্বাগতা সেনের সঙ্গে। স্বাগতা, যদিও আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের দর্শকরাও দেখতে পাচ্ছেন শেষকৃত্য সম্পন্ন হচ্ছে এবং অগ্নিসংযোগ অনেকক্ষণ আগেই হয়ে গেছে। সব মিলিয়ে সেখানকার ছবিটা যদি একটু আমাদের সামনে তুলে ধরো, কারণ তুমি যেটা বলছিলে যে সামনে যে বাঁশের ব্যারিকেড রয়েছে, শামিয়ানা করা হচ্ছে, সেখানে অসংখ্য ভক্তরা রয়েছেন যারা এই দৃশ্য যারা দেখছেন এবং শেষ শ্রদ্ধা জানাচ্ছেন স্বামীজিকে। স্বাগত, শুনতে পাচ্ছ? হ্যাঁ অর্পিতা, বলো। স্বাগত, সেখানকার ছবিটা যদি একটু আমাদের সামনে তুলে ধরো। যদিও আমরা দেখতে পাচ্ছি অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন হচ্ছে, শেষকৃত্য সম্পন্ন হচ্ছে, এবং তুমি যেমন বললে যে যারা ভক্তরা সকাল থেকে এসেছেন বাঁশের যে ব্যারিকেড করা হয়েছে শামিয়ানার নিচে তারা রয়েছেন, সব মিলে সেখানকার ছবিটা যদি একটু আমাদের সামনে তুলে ধরো।
হ্যাঁ অবশ্যই অর্পিতা, আমি তোমাকে চাইবো একটুখানি দর্শনার্থীদের ছবিটা তোমাকে একটু দেখাতে। আর যেখানে দেখতে পাচ্ছ যেখানে স্বামীজির চিতাটা জ্বলছে সেখানে তৎপরতার সঙ্গে সন্ন্যাসীরা সেখানকার তদারকি করছেন এবং এবার তুমি দেখতে পাচ্ছ যে কত দর্শনার্থী, অসংখ্য, আমি তোমাকে দেখাতে চাইবো নারী পুরুষ নির্বিশেষে। ইভেন আমি তো মানে সকাল থেকে দেখে যাচ্ছি ছোট ছোট বাচ্চারা হাতে ফুল নিয়ে, আমি যেটা আগেও বলেছি যে তারাও পর্যন্ত চলে এসেছে, মানে বাবা মায়ের হাত ধরে। এরকম প্রচুর মানুষ রয়েছেন একদম বয়স্ক যারা হাঁটতে পারেন না, চলতে পারেন না, তারা পর্যন্ত কিছু না কিছু সাহায্য নিয়ে মানে এখানে চলে এসেছেন স্বামীজিকে শেষ দেখা দেখতে। এবং অবাক করার কথা হচ্ছে যে তারা সকালে এসেছেন এবং এখনো এখানে বসে আছেন। এইরকম একটা পরিস্থিতির মধ্যে তারা এখনো মানে শেষ মুহূর্তটাকে এখানে থেকে যেতে চাইছেন না। তুমি দেখতে পাচ্ছ সেই চিত্র। তো মানুষের চোখ কিন্তু একটাই দিকে, স্বামীজির পার্থিব দেহ যেখানে সবার চোখ কিন্তু মানে অসহতা। আমাদের সঙ্গে থাকো, আমরা তোমার থেকে অবশ্যই জেনে নেব সেখানকার ছবিটা, দর্শকদেরকে আমরা জানাবো, দেখাবো। এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো হ্যালো, বলুন। হ্যালো, হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ আমি ত্রিপুরা থেকে উনাসারা বলছি, আগরতলা ত্রিপুরা থেকে। হ্যাঁ বলুন। আমরা স্বামীজির গহনানন্দজির দীক্ষিতা, ওনার মৃত্যুতে আমরা ভীষণ শোকাগ্রস্ত। আজ আপনাদের টিভি পর্দার সামনে বসে ওনার প্রয়াত আত্মার সুকৃতি কামনা করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওনার মুখচ্ছবি দেখে আমার অন্তঃস্থল থেকে কান্না ভেঙে পড়েছি। আমি ওনাকে শ্রদ্ধা জানাই। ধন্যবাদ আপনাকে আমাদেরকে ফোন করার জন্য। আরেকজন রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো, বলুন। আমি সোদপুর থেকে বলছি, রজত শুভ্র ঘোষ। আমি ধরা রামকৃষ্ণ মিশনের ছাত্র। আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না, কারণ আপনারা যে কাজটা করছেন, মহৎ কাজ করছেন, সংবাদ মাধ্যমগুলো মহৎ কাজই করে। তবে একটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট ছিল, গহনানন্দজি মহারাজের এত সুন্দর একটা জিনিস দেখাচ্ছেন, কিন্তু সময় ক্লিপিং গুলো যদি আপনারা না রাখতেন তাহলে এই অনুষ্ঠানটা বোধহয় আরো বেশি গুরুগম্ভীর হতো। কারণ এটা একটা স্পর্শকাতর ব্যাপার, তো সেই জায়গায় কিছু কিছু নিউজ আসছে যেগুলো খুব হার্ট করছে। এটি আমার জানানো ছিল। আর ওনার প্রতি শ্রদ্ধা তো আমার থাকবেই, কারণ আমি ওখানকার ছাত্র, আমি ওখান থেকে দীক্ষা নিয়েছি গম্ভীরানন্দজি মহারাজের কাছ থেকে। সুতরাং শ্রদ্ধা ওনাকে নতুন করে আমি টেলিফোনে নিজে তৈরি করার জন্য বলবো না, কিন্তু ওইটুকু সরাবার জন্য আমি আপনাদেরকে বলছিলাম, কারণ এটা যেন প্রোগ্রামটা একটু অন্য মাত্রা নিয়ে নিচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। এবং যেহেতু সংবাদ মাধ্যম বিভিন্ন রকম সংবাদ আমাদের সম্প্রচার করতেই হয়, সেজন্যই আমাদেরকে এই সংবাদগুলো একই সঙ্গে দিতে হচ্ছে এবং একই সঙ্গে সরাসরি আমরা সেখানকার ছবিও আপনাদের সামনে তুলে ধরছি। আরেকজন রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। নমস্কার। যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদের জানাই, আপনারা যদি 24 ঘন্টার মাধ্যমে স্বামী গহনানন্দজিকে শ্রদ্ধার্ঘ্য জানাতে চান তাহলে আমাদেরকে ফোন করতে পারেন 2225940 এবং 2225950 এই দুটি নাম্বারে। আপনারা শুনতে পাচ্ছেন এখনো মন্ত্রোচ্চারণ হচ্ছে এবং আনন্দ গান হচ্ছে। একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার। আমার বাড়ি মস্তনপুরে, আমি পম্পা রানী বলছি। হ্যাঁ বলুন, আমরা শুনতে পাচ্ছি। এই অনুষ্ঠানটা দেখানোর জন্য খুবই মানে আন্তরিক দিক দিয়ে সাথে আনন্দ যে মানে মৃত্যুর এই এটা দেখানো হচ্ছে, এর জন্য খুবই মানে কি বলবো, নিজেকে ধন্য মনে করছি। অনেক ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য। আরেকজন রয়েছেন আমাদের সঙ্গে দর্শক বন্ধু। নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমি বসিয়া গোয়ালপাড়া থেকে বলছি। বলুন। হ্যাঁ, আমরা গহনানন্দের শিষ্য। তা এই যে আপনারা দেখাচ্ছেন, আপনাদের অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে ফোন করার জন্য।
আপনাদের জানিয়ে রাখি আজ সন্ধ্যা 6:30 থেকে আপনারা দেখতে পাবেন আমাদের 24 ঘন্টার বিশেষ অনুষ্ঠান গহনানন্দজিকে শ্রদ্ধার্ঘ্য। শুধুমাত্র 24 ঘন্টায় সন্ধ্যা 6:30 থেকে 7:30 এই অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন। বেলুড় মঠ থেকে সরাসরি শেষকৃত্য সম্পন্নের ছবি আপনারা দেখতে পাচ্ছেন 24 ঘন্টার পর্দায়। গঙ্গার ঘাটেই অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হচ্ছে, একই সঙ্গে চলছে মন্ত্রোচ্চারণ এবং আনন্দ পাঠ। আপনাদের জানিয়ে রাখি যারা আপনারা আমাদেরকে ফোন করছেন এবং 24 ঘন্টার মাধ্যমে স্বামীজিকে শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছেন, টেলিফোন নাম্বার দুটি 22259040 এবং 22259058। একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। নমস্কার, বলুন কে বলছেন? আমি চিত্রঞ্জন থেকে চন্দনা মুখার্জি বলছি। হ্যাঁ বলুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমরা স্বামী স্ত্রী উভয় দীক্ষিত ওনার। আপনাদের এই অনুষ্ঠান দেখে আমরা খুবই খুশি, ঘরে বসে দেখতে পাচ্ছি। শরীর অসুস্থ থাকার জন্য আমরা যেতে পারিনি। আপনাদের অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে ফোন করার জন্য, এবং আপনাদের জন্যই আমরা চেষ্টা করেছি প্রথম থেকেই বিভিন্ন তথ্য আপনাদেরকে জানাতে এবং এই অন্ত্যেষ্টিক্রিয়ার ছবি সরাসরি আপনাদের সামনে তুলে ধরতে। আপনারা সরাসরি এই মুহূর্তে বেলুড় মঠ থেকে সেই ছবি দেখতে পাচ্ছেন। আরেকজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার। হ্যাঁ, আমি পাঁশকুড়া পূর্ব মেদিনীপুর থেকে বলছি। বলুন। আমি আমার মা 2007 সালে এপ্রিল মাসে মারা গেছেন, আর গহনানন্দজি নভেম্বরে মারা গেছেন। হ্যাঁ, এই জন্য আমার দুই অমূল্য সম্পদ হারিয়ে ফেলেছি। আমি গহনানন্দজির ইয়েতে তার আত্মার চিরশান্তি কামনা করি, এবং আপনাদের এই 24 ঘন্টাকে এই জিনিস দেখানোর জন্য আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য। পরম শ্রদ্ধেয় মহারাজ গহনানন্দজির প্রাণ সংবাদে শোকের ছায়া নেমে এসেছে ভক্তবৃন্দদের মধ্যে। পরম শান্তিতে শয়ানো গহনানন্দজিকে শেষ শ্রদ্ধা জানাতে অগণিত তাঁর ভক্ত, তাঁর দীক্ষিতরা গতকাল থেকেই বেলুড় মঠে ভিড় করতে থাকেন, এবং আজ সকালেও সেই একই ছবি ধরা পড়ে বেলুড় মঠে। এই মুহূর্তে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হচ্ছে এবং এখনো লাখো দর্শক, লাখো ভক্তের সমাগম সেখানে রয়েছে। আমরা সরাসরি এই ছবি আপনাদেরকে দেখাতে থাকবো এবং এই খবরে আমরা থাকবো, তবে তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। সঙ্গে থাকুন 24 ঘন্টা। এবার শুনুন দুনিয়ার সবচেয়ে সিম্পল প্ল্যান কি, এয়ারটেলের সুপার লাইফ টাইম। 1 টাকায় করুন প্রতিটি লোকাল কল, সারা জীবন। খুবই স্বাভাবিক, বুঝতেই পারছি আপনি অসুস্থ এবং আপনি যেতে পারেননি আজকে এই অন্ত্যেষ্টিক্রিয়া। সারা লাইফে যতদিন বাঁচবো এইখান থেকে এইটুকু যেতে পারলাম না। আমার শারীরিক অবস্থা খুব খারাপ, গলব্লাডার স্টোন অপারেশন হয়েছে, তাই আমি আর যেতে পারলাম না। নমস্কার। নমস্কার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে ফোন করবার জন্য। স্বাভাবিক, আপনি বয়সের জন্য, আপনার অসুস্থতার জন্য আপনি পৌঁছতে পারেননি, কিন্তু আপনাদের জন্যই কিন্তু আজকে আমাদের এই প্রয়াস। যারা যেতে পারেননি তারা যাতে স্বামীজিকে শেষ দেখা দেখতে পারেন, শেষ শ্রদ্ধা নিবেদন করতে পারেন স্বামীজি গহনানন্দ মহারাজের প্রতি, তাদের জন্যই কিন্তু আজকে আমরা সরাসরি এখন রয়েছি বেলুড় মঠে। আপনাদের সেই সরাসরি সেই অন্ত্যেষ্টি ক্রিয়াকর্মের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আরেকজন দর্শক বন্ধু। নমস্কার। নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন। নমস্কার, আপনার 24 ঘন্টার পক্ষ থেকে যে আজ গহনানন্দজির শেষ শ্রদ্ধা জানালেন, তার জন্য আমি আমার অন্তরস্থল থেকে গভীর শ্রদ্ধা জানাচ্ছি।
আজকে উনি চলে গেলেন এবং ওনার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আমাদের সকলকে উনি যে অনুপ্রাণিত করলেন তার জন্য ওনাকে আমি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আপনাদের এই অনুষ্ঠান দেখানোর জন্য আপনাদের 24 ঘন্টাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ ফোন করবার জন্য। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আরেকজন দর্শক বন্ধু। নমস্কার। নমস্কার। ধন্যবাদ। আমাদের দেখানোর জন্য সবটাই বলছি, বুঝলেন? আপনার যে এসে দেখাচ্ছে না নিউজ ক্লাসে, সংস্কার শব্দটা একটু চেঞ্জ করুন। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সংস্কার শব্দটা না একটু লাগছে, বুঝলেন? বেলুর মঠের জন্য ই করা হচ্ছে, শেষ ক্ষেত্রে সম্পূর্ণটা ঠিক আছে, কিন্তু এই সংস্কার শব্দটা নিউজ ক্লাসে আছে আপনাদের। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের শুভজিৎ ভাই বলছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে ফোন করবার জন্য। এবং সব থেকে বড় কথা, আমাদের কিন্তু গতকাল রাত থেকেই প্রচুর অগণিত দর্শক যারা আছেন, অগণিত ভক্ত যারা আছেন স্বামীজি গহনানন্দ মহারাজের, তারা কিন্তু ফোন করেছেন এবং তারা আমাদের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন স্বামীজিকে, তাদের শেষ শ্রদ্ধা। এবং আজ বেলুর মঠ সংলগ্ন যে সবুজ জমি রয়েছে, সে সবুজ ছোট্ট একটি জায়গা রয়েছে, সেখানে কিন্তু আজকে এই অন্তিম ক্রিয়াকর্মের আয়োজন করা হয় বেলুর মঠের যারা সেবায়েতরা রয়েছেন, অন্যান্য স্বামীজি যারা রয়েছেন তাদের তরফ থেকে। এবং তারপর থেকেই অগণিত দর্শকদের ফোন আসতে শুরু করে আমাদের দপ্তরে, যে যারা যেতে পারবেন না, যারা স্বামীজিকে শেষ দেখা দেখতে চেয়েছিলেন, তাদের অনুরোধেই কিন্তু আজকে আমাদের এই প্রয়াস। এবং আমরা সরাসরি বেলুর মঠ থেকে কিন্তু আপনাদের সেই চিত্র তুলে ধরছি আপনাদের সামনে। এই মুহূর্তে টেলিভিশনের পর্দায় সেই চিত্রই দেখতে পাচ্ছেন। আর টেলিফোনে রয়েছেন আমাদের আরেক দর্শক বন্ধু। নমস্কার। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। আমি পশ্চিম মেদিনীপুর গড়বেতা থেকে বলছি, সুভাষ বিশ্বাস। বলুন। আমি আপনারা যা দেখাচ্ছেন স্বামীজির যে অন্ত্যেষ্টি, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ঘরে বসে এত দূর থেকে দেখতে পাচ্ছি। আমরা যেতে পারলাম না, শরীর খারাপের জন্য যেতে পারলাম না। আর আমাদের শ্রদ্ধা, আমাদের আন্তরিক শ্রদ্ধা স্বামীজিকে জানাচ্ছি আপনাদের মাধ্যমে। নমস্কার। নমস্কার। আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের কে ফোন করবার জন্য। এবং আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গতকাল রাত থেকে কিন্তু বেলুর মাঠে অগণিত ভক্তজনের সমাগম হয়েছে এবং তারপরে কিন্তু গোটা রাত ধরেই দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার বাস এবং ফেরি সার্ভিস কিন্তু চালু ছিল। এর পাশাপাশি যাতে নিরাপত্তার ক্ষেত্রে কোন রকম কোনো গাফিলতি না থাকে, নিরাপত্তাও কিন্তু জোরদার করা হয়েছে সেখানে। এবং অন্তিম পর্যায়ে যাতে সাধারণ মানুষের কোন রকম কোনো অসুবিধা না হয়, তার জন্য কিন্তু নিরাপত্তা রক্ষীরা প্রথম থেকেই যথেষ্ট তৎপর ছিলেন। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আরেকজন দর্শক বন্ধু। নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন। নমস্কার, আমি অনুরাধা গাঙ্গুলি মেন্টালি থেকে বলছি। বলুন। আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। এদেশে যে দেখতে পাবো জীবনে কখনো কল্পনাই করতে পারিনি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে ফোন করবার জন্য। এবং শুধুমাত্র আপনারা যারা দর্শকরা রয়েছেন তাদের চাহিদার কথা মাথায় রেখে, তাদের যে ইচ্ছেটা ছিল সেই ইচ্ছের কথা মাথায় রেখে কিন্তু আমরা সরাসরি বেলুর মঠ থেকে সম্প্রচার করছি স্বামীজি গহনানন্দ মহারাজের অন্তিম ক্রিয়াকর্মের যাবতীয় আচার অনুষ্ঠান। এবং আপনারা দেখতে পাচ্ছেন বেলুর মঠে অন্যান্য স্বামীজি যারা রয়েছেন তারাও কিন্তু আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং সুষ্ঠুভাবে প্রত্যেকটি ক্ষেত্রে তারা কিন্তু যা আচার অনুষ্ঠান পালন করবে তারা কিন্তু করেছেন। এবং তার পাশাপাশি নিরাপত্তা কর্মীরাও কিন্তু তাদের যা দায়িত্ব কর্তব্য তারাও কিন্তু সুষ্ঠুভাবে সেটি পালন করেছেন। এবং আজ প্রথমে স্বামীজি গহনানন্দ মহারাজের পার্থিব শরীর নিয়ে প্রথমে মন্দির পরিক্রমা করা হয় এবং তারপরে নাকে নিয়ে আসা হয় এই তার জন্য যে চিতা সাজানো হয়েছিল সেখানে, এবং তারপরে তাতে অগ্নি সংযোগ করা হয়। এবং তখন থেকে কিন্তু ভক্তিমূলক গান এবং মন্ত্রোচ্চারণ চলতে থাকে পাশাপাশি। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের আরো দুজন দর্শক বন্ধু। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, চাকদা থেকে বলছি। বলুন। স্বামীজি বিবেকানন্দের ওনার অনুষ্ঠানটা আমরা দেখতে পেরে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর এত সুন্দরভাবে অনুষ্ঠানটা করা যায়, আমরা যেতে পারি না।
কিন্তু আমরা সবাই যে দেখতে পাচ্ছি এতে আপনাদের অনেক ধন্যবাদ জানাই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে ফোন করবার জন্য। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আরো একজন দর্শক বন্ধু। নমস্কার, আমি রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বলুন। আমিও আপনাদের মাধ্যমে যে দেখতে পাচ্ছি, আমি বা আমার স্ত্রী আমরা দুজনেই এই আশ্রম থেকেই দীক্ষিত, বুঝতে পারছেন, বেলুর মঠ থেকে। আমাদের খুবই ভালোই লাগছে যে আপনারা যে এই আয়োজনটা করেছেন। আমাদের সৌভাগ্য আপনাদের মাধ্যমে যে আমরা জানাতে পারছি, আমরা খুবই অভিভূত এই জন্য। ধন্যবাদ আপনাদের। আপনাকে অনেক ধন্যবাদ ফোন করবার জন্য। এবং কাল রাত্রির থেকেই কিন্তু স্বামীজির অগণিত ভক্ত রয়েছেন যারা আমাদের দপ্তরে ফোন করেছেন এবং আমাদের মাধ্যমে কিন্তু তারা শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন স্বামীজি গহনানন্দ মহারাজকে। এবং তার মধ্যে অনেকেই আছেন যাদের বয়স হয়েছে, যারা বয়স্ক এবং কোনো রকম কোনো অসুস্থতার জন্য তারা আজকে পৌঁছতে পারেনি। এবং অনেকেই কিন্তু তাদের জানিয়েছেন, 24 ঘন্টাকে ধন্যবাদ জানিয়েছেন যে তাদের সামনে সরাসরি বেলুর মঠ থেকে সরাসরি স্বামীজি মহারাজের অন্তিম ক্রিয়াকর্ম সরাসরি তুলে ধরবার জন্য। রামকৃষ্ণ নামের বান্দে গেতে নাই, রামকৃষ্ণ নামের বান্দে ও ভাই নামের এমনি বল প্রাণ করে শীতল। গোটা জীবনেই কিন্তু আর্ত মানুষের সেবায় ব্রতী ছিলেন স্বামী গহনানন্দ মহারাজ। সাধারণ মানুষের দুঃখ দুর্দশা ঘোচানোর জন্য দেশের বিভিন্ন প্রান্তে তিনি পৌঁছে যান। বেদান্ত, রামকৃষ্ণ দেব, সারদা দেবী এবং বিবেকানন্দের বাণী মানুষের কাছে পৌঁছে দিতে পৃথিবীর বহু দেশেই কিন্তু ভ্রমণ করেছিলেন স্বামীজি গহনানন্দ মহারাজ। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বেলুর মঠ থেকে সৌরভ গুহ। সৌরভ দা, আমরা অনেকক্ষণ থেকেই স্বামীজি গহনানন্দ মহারাজের যে অন্তিম ক্রিয়াকর্ম যেটা সম্পন্ন হচ্ছে বেলুর মঠে আমরা দর্শকদের সামনে তুলে ধরছি এবং তার পাশাপাশি আমরাও প্রত্যক্ষ করছি। সেখানে স্বামীজি গহনানন্দ মহারাজের যারা ভক্ত রয়েছেন তাদের প্রতিক্রিয়া ওখানে কিরকম, যারা ওখানে পৌঁছতে পেরেছেন? সত্যি কথা বলতে কি, কালকে রাত থেকে যে ঢল, যে ভক্তের যে ঢল আসা শুরু করেছিল, কোয়েল, আমি যখন তোমার সাথে কথা বলছি, যখন গহনানন্দজি মহারাজের অন্ত্যেষ্টিক্রিয়া হচ্ছে, চারিদিকে সন্ন্যাসীরা সমবেত হয়ে গান গাইছেন, এখনো কিন্তু মানুষ আসছেন তাকে শেষবারের জন্য দেখতে। যদিও তারা জানেন যে তার পায়ে আর ঠেকানো যাবে না, কারণ ফুল হাতে সকাল থেকে তারা অপেক্ষা করেছেন, কিন্তু সেই ফুল মন্দিরের পাশে তারা রেখে দিয়ে এখন কিন্তু কোন ক্রমে একবার দেখতে চাইছেন। আর এখানে এই কারণেই প্রচন্ড নিরাপত্তা বাড়ানো হয়েছে, কারণ এত এত মানুষ মানে যখনই আসছেন একটা স্রোত যেন ধাক্কা দিয়ে যাচ্ছে। ফলে এই সামনে যারা বসে আছে তারাও একেবারে মানে আন্দোলিত হয়ে উঠছেন। এবং যেটা দেখা যাচ্ছে যে একেবারে গঙ্গার পাড়ে, তো তাই নিরাপত্তার প্রশ্নটা খুব বড়, অবশ্যই একটা খুব বড় ব্যাপার আছে। তাই পুলিশি বন্দোবস্ত জোরদার করা হয়েছে। তবে হ্যাঁ, একথা সত্যি কথা, যেটা সকালেও বলছিলাম এখনো বলছি, যে রামকৃষ্ণ মঠ মিশনের সেই জায়গার জন্যই বোধহয় যত হাজার হাজার মানুষ এখানে সমবেত হয়েছেন, এখানে ভক্তিমূলক গানে তারা সমবেত হয়েছেন, কিন্তু কোথাও কোনো বিশৃঙ্খলা দেখা দেয়নি এখনো পর্যন্ত। কোয়েল, এর পাশাপাশি আমরা যা দেখতে পাচ্ছি সৌরভদা, যে বরাবরই নিরাপত্তা রক্ষীরাও কিন্তু খুব সুষ্ঠুভাবে তাদের দায়িত্ব পালন করেছেন। এবং কাল গোটা রাত বাস এবং ফেরি সার্ভিস চালু ছিল, গোটা রাত গঙ্গার ধারে ফেরি সার্ভিস চালু ছিল, ফেরির মাধ্যমে সাধারণ মানুষ এসছেন। এবং এখন যারা আমাদের দপ্তরেও প্রচুর ফোন আসছে সাধারণ দর্শকদের এবং স্বামী গহনানন্দ মহারাজের যারা ভক্ত, যারা যেতে পারেননি, তারা সভাপতি ফোন করতে করতে কথা বলতে বলতে অনেক ক্ষেত্রে কেঁদেও ফেলেছেন। ওখানে যারা রয়েছেন তাদের সারা সভাপতি আরো শোকবিহ্বল, কারণ তারা সামনে থেকে দেখতে পাচ্ছেন। তাদের ঠিক কি পরিস্থিতি, মনের ঠিক অবস্থা, তারা কিছু ব্যক্ত করেছেন? না, আসলে ব্যক্ত করার মতো জায়গায় আর নেই। মানে গত 1 ঘন্টা যাবৎ যবে থেকে গহনানন্দজির মহারাজের দেহ চিতাস্তম্ভে স্থাপন করা হয় এবং চোখের সামনে একজন প্রিয়তম মানুষ এবং যাকে গুরু বলে মানুষজন মেনেছেন, তার এই অন্ত্যেষ্টিক্রিয়া স্বাভাবিকভাবেই একটা বাতাস ভারী করে তোলে বেলুর মঠের। তবে বেলুর মঠের একটা নিজস্ব পরিমা তো আছেই, নিজস্ব একটা ইতিহাস আছে। এবং এই যে এখানে গান বাজনা এবং ভক্তিমূলক গান এবং
এখানে এই পরবর্তী ক্রিয়াকে ঘিরে এই মুহূর্তে সত্যি সত্যি একটা খুব আবিষ্ট হয়ে রয়েছেন। এবং তুমি বলছিলে না যে এখানে যারা কর্তব্যরত পুলিশ কর্মী তারাও বোধ হয় একটা আবেশের মধ্যে জড়িয়ে রয়েছেন, এটা আমরা বলতেই পারি। আরেকটা কথা বলো সৌরভ দা, যে আমরা তখন দেখতে পেলাম এবং মঠ স্বামীজি গহনানন্দ মহারাজের পার্থিব শরীর নিয়ে বেলুর মঠ পরিক্রমার পর থেকে যাবতীয় যা যা আচার অনুষ্ঠান এখন তো মোটামুটি পালন করাই হয়েছে এবং এখনো পর্যন্ত আমরা দেখতেই পাচ্ছি যে বেলুর মঠের অন্যান্য স্বামীজি যারা রয়েছেন তারা এখনো অন্তিম ক্রিয়াকর্ম কাজ সম্পাদন করছেন। এর পরবর্তী পদক্ষেপ কি হতে পারে বা পরবর্তী কাজ কি সেটাকে কিছু জানতে পারা গেছে? না, আসলে এই অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন হতে আমার নিজের ধারণা চিতাস্তম্ভ দেখে যা মনে হচ্ছে যে আরো ঘন্টাখানেক অবশ্যই সময় লাগবে। এখানে একেবারে সন্ন্যাসীদের, প্রশিক্ষণপ্রাপ্ত সন্ন্যাসীদের একটি বড় বাহিনী এই গোটা বিষয়টা পরিচালনা করছেন। শুধুমাত্র এই চিতাস্তম্ভ এবং গহনানন্দজি মহারাজের দেহ দাহ করবার যে প্রক্রিয়া, সেটার জন্য একটা প্রশিক্ষিত সন্ন্যাসী কুল ব্রহ্মচারীদের একটা বাহিনী রয়েছে। এরপর স্বাভাবিকভাবেই মঠে একটা ব্যাপার আছে, যারা গহনানন্দজি মহারাজের কাছ থেকে দীক্ষা প্রাপ্ত, স্বাভাবিকভাবে তারা কিন্তু ভান্ডারা বলে একটা প্রচলন আছে, একটা রীতির, সেই রীতির মধ্যে দিয়ে যাবেন, সেই রীতি করবেন, এটা আমরা দেখতে পাবো। এবং আজকে যদিও এরপরে স্বাভাবিকভাবে যেভাবে মঠ অন্যান্য কাজকর্ম হয়, সন্ধ্যেবেলা যেরকম এখানে পূজা অর্চনা হয় সেগুলো হবে, এখনো পর্যন্ত সেগুলো কোন রকম বাধাপ্রাপ্ত হওয়ার কোনো কারণ নেই। একদমই সৌরভ, একদমই। তুমি একটু আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যে আমাদের টেলিফোনে রয়েছেন আরেকজন দর্শক, আমরা একটু তাদের সঙ্গে আগে কথা বলে নিই। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমি মালদা থেকে পূর্ণা ব্যানার্জি বলছি। বলুন। আমি কালকে, দুর্ভাগ্যবশত আমরা কালকে কলকাতা থেকে এখানে এসেছি। আমি অসুস্থ, ওখানে গিয়েছিলাম দেখতে, কিন্তু আমার সেই সৌভাগ্য হয়নি। যাই হোক, আমি, আমার ছেলে এবং আমার স্বামী তিনজনে ওনার দীক্ষিত, গহনানন্দজির দীক্ষিত। আপনারা যে এই টিভিতে অনুষ্ঠানে আমাদের এই তার শেষকৃত্য সুসম্পন্ন হচ্ছে এটা দেখালেন, তার জন্য আমরা সত্যি আপনাদের কাছে মানে কৃতজ্ঞ। এবং আপনাদের দেখানোর জন্য আমাদের এটা দেখা সম্ভব হলো, সেই জন্য আপনাদেরকে আমার গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে ফোন করবার জন্য। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আরো একজন দর্শক বন্ধু। নমস্কার। হ্যালো। হ্যাঁ, বলুন। আমি দুর্গাপুর থেকে বলছিলাম। আমার পরম পূজ্য গুরুদেবকে আমার প্রণাম জানাবেন। হ্যাঁ, আর আপনাদের এই উপস্থাপনার জন্য, এটা আপনাদের দেখাবার জন্যই আমরা দেখতে পেলাম। এবং হয়তো আমার অনেক ইচ্ছে সত্ত্বেও আমি বেলুড়ে যেতে পারিনি। হ্যাঁ, আমার প্রণাম নেবেন। হ্যাঁ, আমার গুরুদেবকে আপনারা দেখিয়েছেন, আমি আপনাদের কাছে প্রচন্ড কৃতজ্ঞ। হ্যাঁ, রাখছি। হ্যালো। অনেক ধন্যবাদ আপনাকে ফোন করবার জন্য। সভাপতি বুঝতেই পারছি আপনার মনের অবস্থা এই মুহূর্তে ঠিক কিরকম। সৌরভ দা, আমরা চলে যাচ্ছি, আমাদের প্রতিনিধি সৌরভ গুহ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে বেলুর মঠ থেকে। সৌরভ দা, দুজন দর্শক বন্ধু আমরা টেলিফোন নিলাম এবং প্রত্যেকে কিন্তু আমাদের মাধ্যমে শ্রদ্ধা জানালেন স্বামীজি গহনানন্দ মহারাজকে। এবং সব থেকে বড় কথা, এখনো কিন্তু দেখতে পাচ্ছেন যারা সেখানকার বেলুর মঠে যারা সেবায় রয়েছেন, যারা অন্যান্য স্বামীজি যারা রয়েছেন, প্রশিক্ষণপ্রাপ্ত আমাদের প্রতিনিধি সৌরভ ঘোষ যেটা জানালেন, আমাদের যে প্রশিক্ষণপ্রাপ্ত যারা স্বামীজিরা রয়েছেন তারাই কিন্তু পুরো ব্যাপারটি দেখাশোনা করছেন, পুরো ব্যাপারটি নিজেদের আয়ত্তে এনেছেন। এবং সব থেকে বড় কথা যে এত লোকের ভিড়, এত মানুষের ঢল নেমেছে, অথচ কোথাও কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়নি। এবং তার জন্য কোনো অবশ্যই নিরাপত্তা কর্মীরাও তাদের যাবতীয় যা কাজ করা তারাও কিন্তু সে সবই কাজ সুষ্ঠুভাবে সবাই পালন করেছেন। এবং এর পাশাপাশি আমাদের প্রতিনিধি সৌরভ ঘোষের সঙ্গে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম, যারা ওখানে আছেন
যখন থেকে স্বামীজি গহনানন্দ মহারাজকে চিতায় স্থাপন করা হচ্ছে, চিতাস্তম্ভে তার পার্থিব শরীরকে স্থাপন করা হচ্ছে, তখন থেকে কিন্তু কেউ কোনো কথা বলার মতো অবস্থায় নেই এবং প্রত্যেকেই এক দৃশ্যে শুধু তাকিয়ে আছেন জ্বলন্ত চিতার দিকে। এবং আমাদের সঙ্গে টেলিফোনে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ গুহ। সৌরভ, তোমার সঙ্গে যে কথা বলছিলাম, ইতিমধ্যে আমাদের দুজন দর্শক বন্ধু আমাদের ফোন করলেন, তার মধ্যে প্রত্যেকে কথা বলতে বলতে তাদের চোখের জল ধরে রাখতে পারছিলেন না। একজন অসুস্থ হয়ে সবেমাত্রই তিনি কালকে কলকাতা থেকে মালদায় ফিরেছেন, ফলত তিনি বলছেন যে তার সেই সৌভাগ্য হয়নি যে তিনি স্বামীজিকে শেষ দেখা দেখবেন। আর আরেকজন, তিনিও অনেক দূরে থাকেন এবং তিনি তার নিজের গুরু, তিনি স্বামীজি গহনানন্দ মহারাজের কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন, তিনিও বললেন যে তিনি আমাদেরকে অভিনন্দন জানিয়েছেন। তার পাশাপাশি আমাদেরকে ধন্যবাদ জানানোর পাশাপাশি তিনি আক্ষেপ করছেন যে তিনি তার গুরুদেবকে শেষ দেখা দেখতে পাননি। ওখানে যারা আছেন তারা অন্তত শেষ দেখা দেখতে পেরেছেন, এইটুকু মানে এইটুকু তাদের মনের মধ্যে এইটুকু সহানুভূতি থাকতেই পারে যে অন্তত শেষ দেখা তারা দেখেছেন। কিন্তু এই যে চোখের জল ধরে রাখতে পারছিলেন না, ওখানে সাধারণ মানুষের কিরকম প্রতিক্রিয়া দেখেছো যখন থেকে স্বামীজিকে মঠ পরিক্রমা করানো হয় স্বামীজির পার্থিব শরীর নিয়ে এবং তারপরে যখন চিতাস্তম্ভে তাকে স্থাপন করা হয়? ঠিক, আমি তোমাকে গোটা চিত্রটাই একে একে করে সমস্তটাই আমার কথার মাধ্যমে তুলে ধরছি। তবে তোমাকে এই মুহূর্তের পরিস্থিতিটা বলি যে এই যে তুমি বলছো না যে এই শেষ মুহূর্তের চোখে দেখা এই আবেগটা যে কি মারাত্মক, না এলে বোধ হয় বোঝা যাবে না। এখানে তো বেলুড় মঠ চত্বরে তো তিল ধারণের কোনো জায়গা নেই, মানে যত দূর থেকে যতটুকু মানে শিখাটা, মানে তার চিতাস্তম্ভের শিখাটুকু যতটা পর্যন্ত দেখা যাচ্ছে ততটা পর্যন্ত মানুষ রয়েছেন। এদিকে তার এই অন্ত্যেষ্টিক্রিয়া দেখবার জন্য এখানে যতগুলো স্টিমার ছিল ঘাটে বা অন্য ঘাটে যে যত স্টিমার ছিল, আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত স্টিমার ভাড়া করে ভক্তবৃন্দ কিন্তু এসেছেন, এসে তারা ওই গঙ্গার ওপরে স্টিমার গুলোকে দাঁড় করিয়েছেন এবং সেখান থেকে এই অন্ত্যেষ্টিক্রিয়া দেখছেন এবং জোর হাতে এইখানে যে নাম গান হচ্ছে, এখানে যে মন্ত্র পাঠ হচ্ছে সেই মন্ত্র পাঠে সামিল হচ্ছে। ফলে এই দৃশ্যটা কিন্তু আজকে বেলুড় মঠে না এলে কোনো মানুষের কাছে ঠিক কথা বলে এটা তুলে ধরা যাবে না যে এই আবেগটা কি একটা বড় আকার ধারণ করেছে বেলুড় মঠে আজকের দিনে। এবং তুমি যেটা আমার কাছে জিজ্ঞাসা করছিলে যে মন্দির পরিক্রমার সময়, মন্দির পরিক্রমা সুশৃঙ্খল ভাবেই হচ্ছিল। সামনে একটি বড় ব্রহ্মচারীদের একটা বড় বাহিনী, তারা স্তোত্রপাঠ করতে করতে যাচ্ছিলেন এবং ঠিক তারপরেই যেটুকু জায়গা দিয়ে গহনানন্দজি মহারাজের দেহ গেছে তার দুপাশে মানুষ কিন্তু হাতের মালা তাকে করে দিয়েছেন। তারপরে মানুষের ঢল দেখে মঠ কর্তৃপক্ষের তরফেই এই যে বেলুড় মঠের যে পুরনো মন্দির রয়েছে, যেটা বিবেকানন্দ নিজের হাতে বানিয়েছিলেন, সেই পুরনো মঠের যে চত্বর, সেই চত্বরে তার দেহ শায়িত ছিল অনেকক্ষণ এবং তারপরে সেখানেও দর্শকের ভিড় এত, তাকে শেষ দেখা দেখতে চাইছেন এত মানুষজন। এই অনুভূতিকে সম্মান জানিয়ে মঠ কর্তৃপক্ষ আরো একবার দ্বিতীয়বারের জন্য দরজা খুলে দেন এবং সেখানেও প্রায় 1-1.5 ঘন্টা ধরে সাধারণ মানুষ দেখেন। সেখানেও আমরা শুধু বয়স্কদের না, প্রায় অল্প বয়সীদেরও দেখেছি চোখের জলে ভাসতে ভাসতে তারা ফুল দিচ্ছেন। এবং এটার পরবর্তী পর্যায়ে আমরা দেখতে পেলাম গঙ্গা স্নান। এই গঙ্গা স্নানের সময় থেকেই কিন্তু প্রায় 3 ধরনের জায়গা ছিল না, জয়ধ্বনি আর মানুষে গোটা বেলুড় মঠ মানে একেবারে ভরে যাচ্ছিল। এবং তখনই দেখলাম যে বিভিন্ন জায়গা থেকে স্টিমার ভাড়া করে ভক্তবৃন্দ ওই গঙ্গার ঘাটে এসে মিলিত হচ্ছেন এবং গঙ্গার ঘাটের পরেই তাকে যখন চিতাস্তম্ভে তার দেহ শায়িত করা হলো, ঠিক এখনো পর্যন্ত কিন্তু সে তখন থেকে এখনো পর্যন্ত গঙ্গার বুকে অনেকগুলো লঞ্চ দাঁড়িয়ে এবং লঞ্চে ভক্তবৃন্দ তাদের এই শেষ ক্রিয়া দেখতেন। অর্থাৎ আজকের এই দিনে যে বেলুড় মঠে উপস্থিত থাকেননি তাকে শুধুমাত্র বলে বোঝানোটা খুব দুষ্কর যে কত সাধারণ ভক্ত গহনানন্দজির প্রতি বিপুলভাবে আকৃষ্ট এবং তাকে শেষবারের জন্য দেখতে তারা কোন ধরনের মানে কত দূর থেকে তারা এসেছেন। এবং আমি বলছিলাম যে শুধু লঞ্চ ভাড়া, মানে এখানে সমস্ত রকম যেভাবে তাকে একবার দেখা যায় তার সমস্ত রকম পথেই তারা হাঁটছেন। কোয়েল,
একদমই সৌরভদা, একদমই তাই। এবং সব থেকে বড় কথা তুমি যেটা বললে যে ওখানে না গেলে শুধু কথার মাধ্যমে ওটা বোঝা খুব মুশকিল, এবং এটা একদমই ঠিক কথা। এবং আমাদের যারা দর্শক বন্ধুরা টেলিফোন করেছেন তারা প্রত্যেকেই বলেছিলেন খুব আক্ষেপ তাদের যে তারা কোনো কারণে হোক তারা হয়তো আজকে উপস্থিত থাকতে পারেনি ওখানে। সৌরভদা, তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন একজন দর্শক, তাদের ফোনটা একটু নিয়ে নি। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার, আমি নবদ্বীপ থেকে বলরাম দেবনাথ বলছি। হ্যাঁ বলুন বলরাম বাবু। আমি মহারাজ স্বামী গৌরানন্দ মহারাজের আপনাকে আমি একটু থামাচ্ছি, আপনি টিভির ভলিউমটা একটু বন্ধ করে দিন। আপনি শুধু টেলিফোনে আমাদের সঙ্গে কথা বলুন, তাহলে আপনার কথাটা আমরা পরিষ্কার শুনতে পাবো। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আমি নবদ্বীপ থেকে বলরাম দেবনাথ বলছি। বলুন। নমস্কার। নমস্কার। আমি স্বামী গৌরানন্দ মহারাজের জীবন পুরাণে খুবই শোকাহত, এবং আপনারা যে 24 ঘন্টা চ্যানেল থেকে ডাইরেক্ট প্রোগ্রামটা প্রচার করতেন তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলবার জন্য। নমস্কার। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আরেকজন দর্শক বন্ধু। নমস্কার। হ্যালো হ্যালো হ্যালো, আমি কোচবিহার সদর থেকে বলছিলাম, ঝুমা বণিক। বলুন বলুন বলুন। আমাদের গুরুদেবের এই যে শেষকৃত্য দেখছি আপনাদের মাধ্যমে, এর জন্য আপনাদের কি বলবো, ধন্যবাদ জানাচ্ছি। এবং বুঝতেই পারছি এত দূর থেকে তো আমাদের যাওয়া সম্ভব হয়নি। একদমই ঝুমা দেবী, বুঝতেই পারছি আপনার এই মুহূর্তে মনের অবস্থা ঠিক কিরকম, এবং আমাদের প্রতিনিধিরাও যারা এই মুহূর্তে বেলুড় মঠে রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে ফোন করবার জন্য। এবং সৌরভদা, তুমি কি আমাদের সঙ্গে আছো? সৌরভদা, তুমি কি আমাদের সঙ্গে আছো? আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন আমাদের প্রতিনিধি সৌরভ গুহ। এবং সৌরভদা, আমরা যে দুজন দর্শক বন্ধুর সঙ্গে কথা বললাম তার মধ্যে প্রত্যেকের কিন্তু মনে ওই একটাই আক্ষেপ যে তারা যেতে পারেননি, তারা টেলিভিশনের মাধ্যমে দেখছেন এবং তার জন্য তারা আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। কিন্তু তুমি যেটা বললে যে সামনে থেকে না দেখলে হয়তো এখানকার ঠিক পরিস্থিতিটা অনুভব করা বা পরিস্থিতিটাকে ঠিক মতো বোঝা সেটা সম্ভব না, একদমই তাই। এবং ওনাদের বক্তব্য তাই উঠে এসেছে। কিন্তু তোমার সাথে কি সাধারণ এরকম কোনো ভক্তবৃন্দের এর আগে এই প্রক্রিয়ার আগে অর্থাৎ আজ সকালবেলা কি কারো কোনো কথা হয়েছে? তারা কি কিছু বলেছেন যে তাদের গুরুদেব যে আজকে তাদের জীবন থেকে চিরকালের মতো চলে গেলেন, তারা কি কিছু ব্যক্ত করেছেন? আসলে ব্যক্ত করবার মতো পরিস্থিতিতে যারা তারা ছিলেন, এটাই বেলুড় মঠের একটা পূজা আর্চা আধ্যাত্মিক চেতনা, এবং এর তো একটা ইতিহাস আছে, আমাদের ধর্মীয় এবং সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে একটা সমৃদ্ধ অধ্যায় বেলুড় মঠ জড়িয়ে আছে। ফলে সামগ্রিকভাবে বলতে গেলে কি যে এই পরিবেশের ভিতরেই একটা আচ্ছন্ন বা আবিষ্ট হওয়ার মতো একটা যথেষ্ট উপাদান রয়েছে। এবং তারপরে এই শোকের ছায়া এবং সব মিলিয়ে আজকে সকালবেলা থেকে বেলুড় মঠে অনেক ভোরবেলা থেকে আমি আছি এখানে। বেলুড় মঠের গোটা বেলুড় মঠটা সকালবেলা থেকে মেঘলা ছিল, যেন আমার মনে হচ্ছিল যে মানুষের মনের যে শোক সেটা যেন প্রকৃতির মধ্যে থেকেও প্রতিফলিত হচ্ছিল, প্রকৃতি মনের মেঘলা ভাব প্রকৃতির মধ্যেও প্রতিফলিত হচ্ছিল। এবং সত্যি সত্যি মানুষের কিন্তু এত কথা বলবার মতো অবস্থার মধ্যে মানুষ ছিলেন না। তারা তখন মানে রীতিমতো, আমি এরকমও দেখেছি যে ফুল নিয়ে রীতিমতো ছুটছেন, যে শেষ মুহূর্ত পর্যন্ত দরজা বন্ধ হয়ে যাবে, তারা একবার পা ধরে তারা পা ছুঁয়ে প্রণাম করতে চান। এবং এই মানুষের সংখ্যা বেলা 9টা থেকে 11টার মধ্যে এতটাই বেড়ে যায় যে কথা ছিল 11:30টার সময় চিতাস্তম্ভে নেওয়া হবে, এরকম একাংশ সন্ন্যাসীদের একাংশের কাছ থেকে পাওয়া খবরে আমরা জানতে পেরেছিলাম। কিন্তু এই এত মানুষের ঢল নামে যে তাদের এই অনুভূতিকে অমর্যাদা করার মতো অবস্থায় মঠ ছিল না। তার জন্য কিন্তু আবার নতুন করে পুরনো মন্দিরের চাতালে তার মরদেহ নিয়ে যাওয়া হয় এবং সেখানে সবাই শ্রদ্ধা জানান। তাহলে তুমি বুঝতেই পারছো যে এই যে একটা গোটা প্রক্রিয়া, এটার সাথে এবং বেলুড় মঠের পরিবেশ সমস্ত কিছু মিলিয়ে আজকে এরকমই একটা ভাবাচ্ছন্ন একটা অবস্থা ছিল। তাতে করে তারা ঠিক প্রতিক্রিয়া ব্যক্ত করতে হয় না, আসলে বডি ল্যাঙ্গুয়েজে তো অনেক কিছু বলে, মানুষের
মানুষকে সবকিছু কথায় বলে দিতে হয় তা তো না। তারা চুপ করে, তাদের এই যে চুপ করে থাকা, চোখে জল, মানে ঘন্টার পর ঘন্টা তারা দাঁড়িয়ে রয়েছেন একবার দেখবেন বলে, মালা ছুড়ে দিচ্ছেন। হ্যাঁ, মানে এই যে তাদের এই যে আকুলতা, এই আকুলতাই অনেক কিছু বলে দেয়। ফলে এই আকুলতা কিন্তু এখনো রয়েছে, আজকে সারাদিন চলবে এবং এই আকুলতা অবশ্যই গহনানন্দজিকে যারা দেখেছেন তারা সারা জীবনই বয়ে বেড়াবেন তার সম্পর্কে, অন্তত আজকের দিনে এসে তাই মনে হচ্ছে কোয়েল।